All right, so we are on live. Guys, আমি খুবই এক্সাইটেড আজকে আমাদের ডে নাম্বার 2 আমি ওকে আমাকে একটু কমেন্টে জানাবেন যদি আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যায় একটু কমেন্টে কনফার্ম করবেন আমি জানি যে আমার মতো আপনারা অনেক এক্সাইটেড ওয়েট করছিলেন অনেকেই সো আমি একটু আমাদের গ্রুপে একটু শেয়ার করে দিই সো দ্যাট আমাদের মেম্বাররা জয়েন করে ফেলতে পারে Where is the live? So আমি লাইভে আছি Yes, seems okay. Seems good. লাইভে দেখা যাচ্ছে আই বিলিভ একটু কনফার্ম করবেন আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আমরা খুব দ্রুত শুরু করে ফেলবো আজকে আমাদের খুবই ইন্টারেস্টিং টপিক আমাদের আজকে হচ্ছে বুট ক্যাম্পের ডে নাম্বার 2 সো আমরা আজকে ইন্টারেস্টিং দুইটা জিনিস নিয়ে আলাপ আলোচনা করব সো আমি জানি যে আপনারা অপেক্ষায় ছিলেন আমিও খুবই এক্সাইটেড আসলে আপনাদের সাথে সেশন নাম্বার 2টা করার জন্য আমি আমার ভিডিওটা একটু শেয়ার করে দিচ্ছি আমাদের বুট ক্যাম্পের গ্রুপে অলসো আমাদের পেজ থেকে আমাকে একটু ওকে দেখা যাচ্ছে নাইস ওকে ফাইন ভালো আছেন ইয়াস ওয়ালাইকুম আসসালাম যে সুন্দর দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে ফাইন স্পষ্ট কি শোনা যাচ্ছে একটু কনফার্ম করবেন অডিও ভিডিও ক্লিয়ার থাকলে আমরা সামনের দিকে আগাবো এন্ড আমি বাই দিস টাইম একটু ভিডিওটা শেয়ার করে দিই এবং আপনারাও প্লিজ আপনাদের জায়গা থেকে ভিডিওটা শেয়ার করে দেন সো দ্যাট হচ্ছে আরো মানুষ জয়েন করে ফেলতে পারে এবং যত তাড়াতাড়ি আমাদের দেখা যাবে যে 100+ পিপল মানে লাইভে চলে আসবে তখনই কিন্তু আমরা মূল টপিকে চলে যাব সো যত লেট করবেন তত লস ওকে সো প্লিজ ডু শেয়ার এন্ড আই বিলিভ লাস্ট ক্লাসটা আপনাদের খুবই ভালো লাগছে আমি অনেক পজিটিভ কমেন্ট পাইছি থ্যাংক ইউ সো মাচ সো সেই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব যদি আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করে থাকি জাস্ট একটু ভিডিওটা শেয়ার করে দেন এন্ড এটার সাথে কিন্তু আমাদের গিফটও কানেক্টেড ওকে আমি একটু কমেন্ট করে দিচ্ছি আমার মাইক্রোফোনটা ওকে জয়েন এভরিওয়ান ভিডিওটা পোস্ট করে দিচ্ছি সো অনেক মানুষ হচ্ছে পোস্ট করছিল যে কখন ক্লাস হবে বা কখন স্টার্ট হবে সো আমি দেখতে পাচ্ছি আমাদের গ্রুপেও অনেকগুলি পোস্ট হচ্ছে লিংকের জন্য ওয়েট করছেন ওকে ফাইন গ্রেট আমি লিংক দিয়ে দিলাম গ্রুপে ওকে দেখা যায় যে অনেক সময় লাইভটা শুরু করে ফেললো লিংক শেয়ার করতে করতে বা গ্রুপে দিতে দিতে অনেক সময় দেখা যায় যে একটু টাইম লেগে যায় সো আই বিলিভ আপনারা আপনাদের কার্যক্রম যত কিছু যা যা আছে সবকিছু শেষ করে রাখছেন মানে ফ্রি হয়ে আছেন ওকে ফাইন অলমোস্ট 70+ পিপল চলে আসছে জাস্ট খুব ফাস্ট আমরা 100+ লোকজন চলে আসলে আমরা শুরু করে ফেলবো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ওকে আমি কমেন্ট নিচ্ছি আকরাম ভাই ইয়েস শোনা যাচ্ছে স্পষ্ট শোনা যাচ্ছে জিত ওকে ওকে নাইম দেখা যাচ্ছে স্পষ্ট সব ঠিক আছে অসাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ভাই দেখা যাচ্ছে কেমন আছেন সুন্দর দেখা যাচ্ছে থ্যাংক ইউ রাজু ভাই ওকে অল গুড ক্লিয়ার ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে শোনা যাচ্ছে ফাইন এবং এর সাথে সাথে কিন্তু আমরা একদম কিন্তু আমরা 100+ করে ফেলছি এন্ড আমরা আমি চাবো যে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন সো দ্যাট হচ্ছে আরো মানুষজন জয়েন করে ফেলতে পারে এবং আমরা খুব দ্রুত আমাদের টপিকে চলে যাব আমি আমার আজকেও বরাবরের মতো স্লাইডস আছে সো আমি স্লাইডে চলে যাব আমি তার আগে একটু আপনাদের একটু ফিডব্যাক নেই যে লাস্ট ক্লাসটা কেমন লাগছে এবং লাস্ট ক্লাসের উপর যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটাও করেন আমি চেষ্টা করছি আপনাদের কোশ্চেনগুলোকে কমেন্টগুলোকে পড়ার জন্য মানে টনস অফ কমেন্ট মানে প্রায় আমার মনে হয় আমরা তো আসলে 3 জায়গাতে লাইভ করে থাকি এটা 3টা পেজ থেকে লাইভ হয় সো 3টা মিলে দেখা যাচ্ছে যে আমি দেখলাম যে মোটামুটি 5000+ কমেন্ট বাট আমি সারাদিন বসে বসে চেষ্টা করছি সবগুলি কমেন্ট পড়ার জন্য এবং যতগুলিকে রিপ্লাই করা যায় চেষ্টা করছি করার জন্য এন্ড যদি কারো কমেন্ট মিস করে থাকি বা এখনো অ্যান্সার না করি হয়তো পরে করব মানে আমাদের আরো যেহেতু আজকের দিন এবং কালকের দিন সহ 2টা সেশন আছে হয়তো আমি অ্যান্সার করব অথবা আপনাকে আমি পরবর্তীতে রিপ্লাই করে দিব ঠিক আছে সো এই জায়গা থেকে হচ্ছে গিয়ে কোনো ধরনের কনফিউশন রাখেন না প্লাস আপনার যদি কোনো স্টিল কোয়েশ্চেন থাকে স্টিল যদি আমাদের বুট ক্যাম্পের পরেও যদি কোয়েশ্চেন থাকে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব নাইস লুকিং ব্যাকগ্রাউন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিথিং ইজ ওকে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ছিল ক্লাসটা নাইস অসম হ্যাঁ অনেক কিছু প্রশ্ন থাকে হ্যাঁ ভাই প্লিজ করেন সমস্যা নাই 1 ঘন্টা যেহেতু সময় থাকে সমস্যা নাই আমি আরো লাগলে আপনারা থাকলে আমার সমস্যা নাই আমি মানে সারা রাত বকবক করতে পারবো বাট দেখা যাবে যে মানে 1 আওয়ার পরে আসলে মানুষের এনার্জি লেভেলটা একটু কমে যায় এবং হচ্ছে দেখা যায় যে মানে লোকজন আসলে লাইভে থাকে না এবং আমি আসলে কম্প্যাক্ট আপনাদেরকে 3 দিনে ফুল বিজনেস মডেলস এন্ড এভরিথিং জানানোর চেষ্টা করি দ্যাটস ওয়াই আসলে এইভাবে হচ্ছে ডিজাইন করা ওকে হ্যাঁ লাস্ট ক্লাসটা ভালো হয়েছে ওকে ফাইন গ্রেট আমাকে একটু কনফার্ম করেন আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটা মিনিট ওকে ক্লাস শুরু করেন গ্রেট সো বাই দিস টাইম আপনাদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ ডু আমি একটা মিনিট আমি হচ্ছে
একটু কনফার্ম করেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? Yes, lots of yes, okay, fine. দেখতে পাচ্ছি। Okay, fine. Share screen. Where is the screen? Okay, fine. Awesome. Okay, great. Okay. এখন দেখা যাচ্ছে? এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে। Perfect, okay. Okay. Welcome everyone. Welcome to day number 2. All good? Fine, perfect. একটা মিনিট, আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখতে পাচ্ছেন। আমি একটু ডিসকানেক্ট করে আবার একটু কানেক্ট করার চেষ্টা করতেছি। Awesome. I believe now everything okay. হ্যাঁ, দেখা যাচ্ছে। Yes, okay, fine. Thank you so much. আমাকে একটু কোঅপারেট করবেন যাতে করে আমি ফাস্টার শুরু করে ফেলতে পারি, এন্ড একটু মানে আপনাদের প্রশ্ন উত্তর এন্ড এভরিথিং যা আছে সেগুলো মানে অন টাইমে করতে পারি। এজন্য সবার একটু দ্রুত কমেন্ট আশা করি। দেখা যায় যে প্রশ্ন করে আবার ওয়েট করা লাগে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের 200+ পিপল চলে আসছে। আই বিলিভ আমাদের সেশন চলাকালীন সময় এটা আসলে আরো বেশি হবে, যেমনটা গত ক্লাসে হয়েছিল। এবং আমরা কিন্তু আমাদের সেশনের উপরে কিন্তু যারা কমেন্ট করে তাদের মধ্যে থেকে কিন্তু আমরা র্যাফেল ড্রর মাধ্যমে 3জন লাকি উইনারকে সিলেক্ট করি, যাদেরকে অলরেডি আপনারা হয়তো আমাদের গ্রুপে দেখছেন। আমি গ্রুপে পোস্ট করেছি, সেখানে কিন্তু আমি জানিয়ে দিয়েছি আমাদের উইনার যারা, তাদের জন্য কিন্তু গিফট থাকবে। সো আজকেরও কিন্তু যারা অ্যাক্টিভ থাকবে এবং কমেন্ট করবে তাদের মধ্যে থেকে কিন্তু আমরা 3জন লাকি উইনারকে পেয়ে যাব। সো একটা করে কমেন্ট করে যান প্লিজ, সো দ্যাট আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি যে আপনি ছিলেন। বিকজ আপনি যদি দেখে চলে যান আমি আপনাকে খুঁজে পাবো না। কমেন্ট করলে আমি আপনাকে পাবো যে হ্যাঁ আপনি ছিলেন। ওকে, সো আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না। লেটস জাম্প টু দ্য পার্ট। ওয়েলকাম টু ডে নাম্বার 2। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তার আগে বেশ কিছু প্রশ্ন আছে যেটা আমার মনে হয় অনেকেরই আছে, সেই প্রশ্নগুলো আমি একটু কভার আপ করে যাই। সো একজন জিজ্ঞেস করছে সবকিছু বুঝলাম, এটা কি অ্যামাজনের মতো সিমিলার কিনা? অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম, এরকমই সিমিলার একটা ই কমার্স প্ল্যাটফর্ম আপনি পাবেন। অ্যামাজনের একটা অপশন আছে মার্জ বাই অ্যামাজন, যেখানে আপনি অ্যাকাউন্ট খুলে গেঞ্জি বেচতে পারবেন। রেড বাবলের মতো কিনা? রেড বাবলও হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অ্যাকাউন্ট খুলে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন, প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট সেল করতে পারবেন। এইটা এই দুইটার মতোই। প্লাস অনেক আরেকজন প্রশ্ন করেছিল প্রিন্টিফাই দিয়ে, আমি পরে আর প্রশ্নটা খুঁজে পাইনি। প্রিন্টফুল অথবা প্রিন্টিফাই দিয়ে, ইয়েস এটা সিমিলারই একটা জিনিস, বাট দেয়ার ইজ এ বাট। সেটা হচ্ছে অ্যামাজন এবং রেড বাবল এরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দেয় না। বাংলাদেশ থেকে আপনি এই সমস্ত প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, বাট গিয়ার লঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যান্ড গিয়ার লঞ্চে আমরা প্রেফার করতেছি বিকজ এখানে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট রাখতে পারবেন, আপনি মাল্টিপল ওয়েবসাইট রাখতে পারবেন, আপনাকে অ্যাপ্রুভাল দিবে। এখানে অ্যাপ্রুভালে কোনো ঝামেলা নাই। বাট বাংলাদেশে কিন্তু মার্জ বাই অ্যামাজন বা রেড বাবল এই সমস্ত প্ল্যাটফর্মগুলো কিন্তু ইটসি এগুলোতে কিন্তু কাজ করা যায় না, এগুলোতে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দেয় না। ঠিক আছে, গ্রেট। সো নেক্সট পার্ট হচ্ছে ভাই ব্রাদার, মানে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে? আপনি যে বেচবেন $6, এটা আরেকটা প্রশ্ন ছিল যে ভাই $6 এত কিছু ম্যানেজ কেমনে করবেন? কিভাবে গেঞ্জি $6 প্রিন্ট করে আবার এই সমস্ত সার্ভিস টার্ভিস মিলায়? গাইজ আমরা আসলে বাল্কে প্রোডাকশন করি। হ্যাঁ, আমাদের আসলে ফ্যাসিলিটিস অনেক বেশি এবং আমরা আসলে পার ডে আমাদের থাউজেন্ডস অফ ইউনিট যায়। সো আমরা ওই ইউনিট ইকোনমিক্স ম্যাট্রিক্সটা আমরা কমপ্লিট করছি, যার কারণে আসলে আমরা এইভাবে পোষাইতে পারি। এখানে একটা পয়েন্ট আপনার আসতে পারে যে অ্যাজ এ সেলার আপনার কাছে মনে হতে পারে ভাই যে প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো হবে, তো কোশ্চেন আসতে পারে। সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে উই হ্যাভ এ রিফান্ড পলিসি। রিফান্ড পলিসিটা এরকম, যদি আপনার কোনো কাস্টমার, আপনি বেচলেন, হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে বসা, মনে করেন যে সাকিব ভাই, উনি বাংলাদেশ থেকে বেচছিল একটা প্রোডাক্ট, আমেরিকাতে মিস্টার জন প্রোডাক্টটা কিনছে। মিস্টার জনের যদি মনে হয় যে না আমার প্রোডাক্টটা ভালো লাগে নাই, এটা প্রিন্টিং ভালো লাগে নাই বা প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আমার কনফিউশন আছে, তাহলে সে রিফান্ড অথবা রিপ্রিন্টের ক্লেম করতে পারে। কাস্টমার রিফান্ড অথবা রিপ্রিন্টের ক্লেম করবে কোথায় করবে? ওই যে আপনার ওয়েবসাইটে একটা সাপোর্ট ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আছে, ওখানে ক্লেম করবে। করলে কাস্টমার সাপোর্ট সেন্টার ওটা ভ্যালিডেট করবে, করে তাকে রিফান্ড অথবা রিপ্রিন্ট করে দিবে। দুইটা অপশন, কি করবে? হয় তারা টাকা দিয়ে দিবে, অথবা তাকে যদি প্রিন্টের কোয়ালিটিতে প্রবলেম থাকে সেক্ষেত্রে আবার প্রিন্ট করে তাকে পাঠাবে। ওকে, ধরেন 10,000 অর্ডারে একটা দুইটা অর্ডার এরকম হইতেই পারে যে প্রিন্ট হয়তো একটু ভালো লাগতে কাস্টমারের ভালো লাগে না। 10,000 অর্ডারে একটা হইতেই পারে, তাই না? এটা যে কোনো বিজনেসে এটা হতে পারে। সো যদি এরকম কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় কাস্টমার এন্ড থেকে, আমরা সেটাকে রিফান্ড অথবা রিপ্রিন্ট করি। এখন আপনি অ্যাজ এ সেলার আপনার থেকে কি টাকা কাটবো? না,
আপনার কোনো দোষ নাই। সো এই যে ভর্তুকিটা, এই যে প্রোডাক্টের যে ভর্তুকিটা আমরা রিফান্ড করতেছি বা রিপিন করতেছি, সেটা আমাদের পকেট থেকে যাবে। ওকে, আমরা এই জন্য মানে একটা গ্যারান্টি দিয়ে থাকি, এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যে ভালো এইটার উপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না। এই প্রশ্নের মানে এইটা যদি আমরা দিয়ে থাকি, তাহলে আমরা ওই কনফিডেন্সটা আছে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো। দ্যাটস ওয়াই আসলে আমরা এরকম রিফান্ড অথবা রিপ্রিন্টের এই পার্টটা রাখছি। বোঝা গেছে? গ্রেট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কত টাকা ইনভেস্ট করতে হবে? কিছু ইনভেস্ট করতে হবে না, জাস্ট একটা ডোমেইন কিনতে হবে। দ্যাটস ইট। কিভাবে ডোমেইন কিনবো, কি ডোমেইন কিনবো, আজকে এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। ওকে, ডোমেইন কিনে অ্যাপ্লাই করলে আমরা করে দিব। প্রতিটা দেশের জন্য যদি আলাদা আলাদা ওয়েবসাইট লাগবে কিনা, না, একটা ওয়েবসাইট থেকে মাল্টিপল দেশে আপনি করতে পারবেন। ওই দেশের পেমেন্ট গেটওয়ে, যেমন আমরা বলছি যে ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডা এই সমস্ত জায়গা আমরা বেচি, অ্যাপার্ট ফ্রম ইউএসএ, ওই সমস্ত দেশের যে পেমেন্ট গেটওয়ে সেটা আমাদের আপনার ওয়েবসাইটে সেটা ইন্টিগ্রেট করা থাকবে। সো যে কোনো দেশ থেকে মানুষ আসলে পেমেন্ট করতে পারবে, যাদের ইন্টারন্যাশনাল কার্ড আছে। মানে বাংলাদেশ থেকেও যদি কেউ কিনতে চায় আপনার ওয়েবসাইট থেকেই পারবে, যদি ইন্টারন্যাশনাল কার্ড থাকে। সো আমেরিকান, ইউরোপিয়ান, এদের কাছে তো ওই কার্ড থাকবে, এবং ওই দেশের কারেন্সি অনুযায়ী কিন্তু তারা তাদের প্রাইসিং দেখতে পারবে এবং কিনতে পারবে। আর আরেকটা প্রশ্ন আছে এর সাথে, যে আমার প্রতিটা নিচের জন্য কি আলাদা আলাদা ওয়েবসাইট লাগবে কিনা? না, একটা ওয়েবসাইট থেকে আপনি সবকিছু করতে পারবেন। আপনি হান্টার, নার্স, ফায়ার ফাইটার, যে সমস্ত যত নিশে আপনি বেচেন না কেন, একটা ডোমেইন থেকে বা একটা সাইট থেকে সেটা করতে পারবেন। ওকে, এটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো, নিশ নিয়ে আরো বেশি আজকে কথাবার্তা বলবো। এলএলসি করতে হবে কিনা ভাই, কিচ্ছু করতে হবে না। আপনি আমাকে আরো 10টা প্রশ্ন করতে পারেন, ভাই সিঙ্গারা লাগবে এখানে, ভাই এটার মধ্যে কি ওইটা লাগবে, মানে আমি যেটা বলি নাই সেটা লাগবে না। আমি জাস্ট কি বলছি যে একটা ডোমেইন লাগবে, একটা জিনিসই লাগবে, বাকি সমস্ত কিছু আমরা দিব। ওকে, সো এখন আপনি আমাকে মানে অনেক কিছু প্রশ্ন করতে পারেন, ওগুলা কোনো কিছু লাগবে না। ওকে, জাস্ট একটা ডোমেইন লাগবে, কিছু লাগবে না। আপনাকে একটা ডোমেইন কিনতে হবে, কিনে অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস ইট। কিভাবে করবো এগুলো আমরা আজকে ক্লাসে শিখবো। ওকে, এআই দিয়ে করলে কোনো প্রবলেম হবে কিনা, এআই নিয়ে কিছু প্রশ্ন আছে। এআই খুবই চমৎকার ভাবে কাজ করতেছে ডিজাইন করার ক্ষেত্রে। মানে আমরা যে টি শার্টে ডিজাইন করবো, একটা প্রশ্ন আছে না যে ভাই ডিজাইন কোথা থেকে করবো, এআই দিয়ে ডিজাইন করা যাবে, এবং এআই দিয়ে করা মাথা নষ্ট ডিজাইন এখন প্রচুর সেল হচ্ছে। মানে ডিজাইন করা এখন খুবই সহজ হয়ে গেছে এআই এর সাথে। ওকে, সো এই অ্যাডাপ্টিবিলিটিটা আমাদের মধ্যে আসবে, এবং আমরা কিন্তু খুব চমৎকার ভাবে এআই ইউজ করে দারুণ দারুণ ডিজাইন করে ফেলতে পারবো, এবং এআই দিয়ে করা ডিজাইন সেল হচ্ছে। কাস্টমার যখন কিনবে, হ্যাঁ, ধরেন আপনার গেঞ্জির মধ্যে লেখা যে আই এম এ প্রাউড নার্স, ফর এক্সাম্পল, আপনি নার্সের কাছে বেচতেছেন, ওইখানে কি লেখা আছে এটা এআই করছে না মানুষ করছে? ওই ডিজাইনটা এআই করছে বলে মানুষ কিনবে না, এরকম করবে কেউ এরকম করবে না। তার ডিজাইন পছন্দ হচ্ছে সে কিনবে। ব্যাকএন্ড এটা মানুষ করছে, মানে বরিশাল্লা করছে না চিটাঙ্গা করছে নাকি এআই করছে, এগুলো কোনো ম্যাটার করে না। ডিজাইন সুন্দর লাগছে, ওর কিনবে, ঠিক আছে? সো কোনো প্রবলেম নাই। নিশ নিয়ে একটা পার্ট আসছে, যে উনি বলছে যে পেটস, স্পোর্টস এন্ড ফিশিং। এখানে একটা ছোট্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যখন নিশ সিলেক্ট করবো, আমরা অনেকেরই নিচের কমেন্ট পাইছি, আমরা যখন নিচ সিলেক্ট করবো তখন আমরা এরকম ব্রড কিছু রাখবো না, স্পোর্টস বলবো না আমার নিশ, বিকজ স্পোর্টস পৃথিবীতে অনেকগুলো আছে। আমেরিকানরা অনেক ধরনের স্পোর্টস খেলে, সবগুলি স্পোর্টসে আমি কাজ করতে পারবো না। আমাকে বাস্কেটবল, বেসবল, ভলিবল, হকি, যে কোনো একটা দুইটা নিশ নিয়ে আমাকে কাজ করতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা এভাবে স্পোর্টস বলবো না আমাদের নিশ, আমরা বলবো না আমাদের নিশ পেটস। আমরাও বলতে পারি আমার নিশ ক্যাট, আমার নিশ ডগ, এটা বলতে পারি, কিন্তু আমি বলবো না যে আমার নিশ হচ্ছে পেটস। ওকে, আমরা আরো ডিটেলে এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। ওকে, এন্ড আমি আপনাদের প্রত্যেকেরই হোমওয়ার্ক দেখার চেষ্টা করছি, কিছু কিছু রিপ্লাই করার চেষ্টা করছি। আই বিলিভ আজকে নিশের ক্লাসে আপনারা আরো বেশি ডিটেলে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এগেইন, একটা দেশে হবে কিনা না, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে শুধু আমেরিকাতে কেন করবো, সব দেশে? ইয়েস ভাই, আমরা সব জায়গাতেই করবো। হয়তো আপনি প্রথম ক্লাসটা মিস করছেন। দ্য থিং ইজ, আমরা নট অনলি ইউএসএ, আমরা ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে আসলে সেল করি। বাংলাদেশ থেকে বসে আমরা আমেরিকান মার্কেটে এই ব্যবসাটা করতে পারি। ওকে, দ্যাটস ওয়াই দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস মডেল অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, অলরাইট, লাস্টলি একটা কোয়েশ্চেন, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আছে লাস্টলি বলা যায়, সেটা হচ্ছে এটা একটা মাইন্ডসেট রিলেটেড কোয়েশ্চেন। আমি দেখতে পাচ্ছি এখনো ওকে অনেক 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 কোয়েশ্চেন জমা হচ্ছে। প্লিজ ডু অনেক বেশি প্রশ্ন করেন আপনারা। আমি হচ্ছে আপনাদের প্রতিটা প্রশ্নের অ্যান্সার করবো, হয় লাইভে কিংবা পরে, বাট প্রতিটা প্রশ্ন করে রাখেন, এবং রিকোয়েস্টিং এভরিওয়ান যে একটা প্রশ্ন একবারই করেন। কিছু আল্লাহর বান্দা দেখছি আমি যে এক প্রশ্ন টানা 20, 25, 30টা করতেছে। আমার সমস্যা না, আমার পেজে কমেন্ট বাড়তেছে, মানে ফেসবুকে আমাকে আরো বেশি রিচ দিবে, বাট এটা মাইন্ডসেটে ডিস্টার্ব করা হয়। ভাই আপনি একটা প্রশ্ন বারবার কেন করবেন, একই কথা বারবার কপি পেস্ট কেন করছেন? ভাই আপনার খায় কাজ নাই, আপনি জাস্ট একবার প্রশ্ন একবার করেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, এই জায়গায় একটা মাইন্ডসেটের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে এক ভাই লেখছে, ইব্রাহিম ভাই লেখছে, আপনি আরো যতক্ষণ চান ক্লাস নিব, কোনো সমস্যা নেই, ভালো কথা, বাট পিওডি আমার অনেক দিনের প্ল্যান, অলমোস্ট 1 ইয়ার। গাইজ, অলমোস্ট 1 ইয়ার ধরে একজনের যদি প্ল্যান থাকে, তার উচিত ইনস্ট্যান্ট এক্সিকিউট করার। মানে ইব্রাহিম ভাই, আমি আপনাকে পার্টিকুলারলি বলতেছি না, এটা আসলে অনেকেরই হয়, যে আমার ভাই 2 বছর ধরে একটা ব্যবসা করার প্ল্যান, আমার 1 বছর ধরে ব্যবসা করার, 6 মাস ধরে একটা প্ল্যান করতেছি,
আপনি 6 মাস ধরে প্ল্যান কেন করবেন? যে কোনো জিনিস প্ল্যান করতে আপনি সর্বোচ্চ 1 দিন 2 দিন 3 দিন, মানে আপনি কেন এতদিন প্ল্যান করবেন? আপনাকে কে আটকে রাখছে? আপনি কেন স্টার্ট করতেছেন না? সো মোস্ট অফ দ্য কেসে যেটা হয় আমরা স্টার্ট করি না। ইনফ্যাক্ট আমি যে আজকে আমাদের গত ক্লাসে যে আমরা হোমওয়ার্ক দিছি, আমাদের গ্রুপে কিন্তু প্রায় 3000 এর মতো, মানে 2000 প্লাস মেম্বার আছে। বাট আমাদের কিন্তু কি করছে, হোমওয়ার্ক কিন্তু দিছে মাত্র 200 জনের মতো। আমি যে হোমওয়ার্কটা পোস্টটা করছি, সবাই কিন্তু ক্লাস করছে, সবাই ক্লাস দেখছে, ভিডিও দেখছে, খুব ভালো লাগছে। কিন্তু কাজ করার কথা যখন আসছে যে ভাই নিশের একটা হোমওয়ার্ক দিছি, নিশের নাম দেন, সেখানে কিন্তু আমি মাত্র 200 জনের মানে 200 জনকে আমি কমেন্ট করে দিচ্ছি, 200 জন হচ্ছে তাদের নিশ দিছে। সো এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট প্রবলেম, আমরা করতে চাই না। আপনাকে কিসে আটকাইছে? আপনি যে কোনো কিছু কেন এতদিন ভাববেন? আপনার যে কোনো কিছু পছন্দ হয়েছে, ইচ্ছা হয়েছে, মনে হয়েছে আমি এটা করবো, আপনি করেন। আপনি হয়তো ফেল করবেন, কোনো সমস্যা নেই। আপনি মনে করেন যে আচ্ছা আমি আজকে বউয়ের সাথে ঝগড়া করছি, আজকে আমি নিজে বিরিয়ানি বানাবো, নিজে খাবো, আমার বউয়ের রান্না খাবো না। আপনি বানান, হয়তো এটা লেটকা খিচুড়ি হবে, বাট কিছু একটা তো হবে। মানে ওয়াই আপনি আটকে আছেন, ওয়াই আপনি প্ল্যান করবেন? এত লম্বা সময় নেওয়া যাবে না। ওকে, সো যারা যারা আছি তারা কি এই প্রবলেমে থাকবো? আপনি আমাকে এক্সকিউজ করবেন ইব্রাহিম ভাই, আমি আপনার কমেন্টটাকে রাখছি, বাট আমরা কি সবাইকে এরকম করব? আমরা কেউই এরকম করব না। ওকে, যে কোনো কিছু আমার যদি মনে হয় আমি এটা করবো, জাস্ট ডু ইট, দ্যাটস ইট। ফেল হন, কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট ইউ শুড ট্রাই। ভাববেন না। আমরা ভাবতে ভাবতে রিলসে ঢুকে যাই, স্ক্রল করতে থাকি, দেন কিভাবে কিভাবে রাত 3টা বেজে যায়, মনে হয় আচ্ছা ঠিক আছে কালকে সকালে উঠে করব। সকাল হয় 12টায়, তারপরে দেখা যায় যে আর ওই দিনের কাজ করা হয় না, ব্যাস। সো দিস ইজ দ্য প্রবলেম, এই জিনিসটা করা যাবে না। ওকে, সেকেন্ড সেকেন্ড আরেকটা মাইন্ডসেট প্রবলেম, এটা 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 কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, আমরা কিন্তু ফেল করি, মোস্ট অফ দ্য পিপল ফেল করে ফর দ্য মাইন্ডসেট। সো সেকেন্ড থিং, দেখেন এখানে একজন আপু কমেন্ট করছিল, সম্ভবত আমি ওনার নামটা রাখি নাই, ইব্রাহিম ভাই নামটা না রাখলেও ভালোই তো মনে হচ্ছে এখন। আচ্ছা এনিওয়ে, উনি বলছে গিফট পাওয়া এই জীবনে হবে না, তাই আশা করি না, যারা পাবে তাদের জন্য অভিনন্দন। সো এটাও আরেকটা মাইন্ডসেট যে না আমি পাবো না। আরেকজনও কমেন্ট করছিল আমি শিওর আমি পাবো না, এরকম একটা কমেন্ট পাইছি। বাট দ্য থিং ইজ, এরকম মাইন্ডসেট রাখেন না। আপনার কথা হচ্ছে ভাই আমিই পারবো, এখানে যতজন আছে কেউ যদি না পায় আমি পারবো। গিফট তো ধরেন লাখের সাথে কানেক্টেড, বাট ধরেন আমি যদি বিজনেসের কথাও বলি, আপনাকে সেই কনফিডেন্স রাখতে হবে যে না ভাই আমিই করবো, আমিই পারবো, কেউ না পারলে আমি পারবো। সেই মাইন্ডসেট রাখতে হবে, এই যে মীর ভাইয়ের মতো, যে আমি লাস্ট পর্যন্ত আছি, আশা করি আমি গিফট পাবোই। সো এইভাবে আমাদেরকে মাইন্ডসেটটা ফিক্স করতে হবে। আমি যদি মাইন্ডসেট ভালো করতে পারি তাহলে এনিথিং ক্যান ডুয়েবল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। মার্কেটিং নিয়ে অনেকগুলো প্রশ্ন আমি পাইছি। জাস্ট একটা ছোট বিষয়, যে মার্কেটিং এর ক্ষেত্রে অনেকের প্রশ্ন আছে যে ভাইয়া আমি কি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, নাকি মার্কেটিং এ টাকা খরচ করতে হবে কিনা, বুস্ট করতে হবে কিনা, নাকি ফ্রিতেও করা যাবে? এই বিষয়ে আমরা আগামীকালকে, মানে মার্কেটিং এর ক্লাস কিন্তু আমাদের আগামীকালকে, ওই দিন আলোচনা করব। ছোট্ট করে যদি বলি, আপনারা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করেও ট্রাফিক ড্রাইভ করতে পারেন, মানে মার্কেটিং করে, অ্যাডভার্টাইজমেন্ট করে, টাকা খরচ করে, ইনভেস্ট করেও ট্রাফিক ড্রাইভ করে সেল করতে পারেন। আবার ফ্রি ট্রাফিক বা অর্গানিক ট্রাফিকেও কিন্তু আপনি সেল করতে পারেন, যেখানে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগবে না। সো আমরা দুইটা জিনিস নিয়ে কালকে আগামী কথাবার্তা বলবো। সো কালকে ক্লাসটা কিন্তু কেউই মিস করা যাবে না। অলরাইট, সো আই বিলিভ আপনাদের অনেকগুলি প্রশ্নের অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। সো আমাকে বলেন যে আচ্ছা এই কোয়েশ্চেন গুলো আমি আর নিচ্ছি না, আমাকে একটু একটু আমি দেখতে চাই যে কারা কারা মনে হচ্ছে যে আমরা কি পারবো কিনা, মানে কারা কারা কনফিডেন্স যে আমি পারবো, একটু কমেন্ট দেখতে চাই। এন্ড অফ কোর্স প্লিজ শেয়ার দ্য ভিডিও সো দ্যাট হচ্ছে আরো মানুষ স্টার্ট করতে পারে, এবং আপনি আপনার যে বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে এই ব্যবসাটা করতে চান তাকে ট্যাগ করেন কমেন্টের মধ্যে, যাতে করে সেও এই ভিডিওটা দেখে। ওকে, গ্রেট, অসম, নাইস, লটস অফ কমেন্টস। পারবো, ইয়েস, লটস অফ ইয়েস, পারবো। নজমুল, সামিউল, ওকে, সাহা, সুমন, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ পারবো। অসম, নাইস। আচ্ছা একটা কমেন্ট আসছে যে, আচ্ছা এটা পরে নিচ্ছি, আমি পারবো। ওকে ফাইন, গ্রেট, অসম। সো যদি আমরা পারি, এবং যদি আমরা লাস্ট ক্লাসে একটু রিভাইজ করি, যে আমাদের একটু বলেন তো, যে আমরা লাস্ট ক্লাসে আমরা আলাপ করছিলাম যে আমাদের এই ব্যবসাটা করতে গেলে কি কি লাগে, একটু আমি দেখতে চাই, একটু কমেন্টে দেখতে চাই যে এই ব্যবসা করতে গেলে কি কি লাগে। আপনাদের কতটুকু মনে আছে একটু দেখি, কতটুকু মনোযোগ দিয়ে আপনারা ক্লাস করছেন, আমি কতটুকু বুঝাতে পারছি, এবং আপনারা কতটুকু মনোযোগী ছাত্র বা ছাত্রী সেটা একটু দেখতে চাই। কি কি লাগে এই ব্যবসা করতে? আমরা লাস্ট ক্লাসে কিন্তু বিজনেস মডেল নিয়ে আলোচনা করছি। যারা যারা দেখেন নাই, লাইভ ওয়ানটা দেখে আসেন, জাস্ট কমেন্টে লিখে রাখেন যে আমি দেখি নাই লাইভ ক্লাসটা, বা ক্লাস ওয়ান পাই নাই, আমি আপনাকে ফার্স্ট ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। যারা যারা এখন ফার্স্ট দেখতেছেন
তারা জাস্ট বলে রাখেন লাইভ 1, তাহলে আমি আপনাকে দিয়ে দেবো। এবং আমার ভিডিওর সাথে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, ভিডিওর সাথে মানে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, উপরে বা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু আমাদের সিক্রেট গ্রুপে চলে যাবেন, যেখানে আমরা আসলে এই বুট ক্যাম্পের যতগুলি মেম্বার আছে, হোমওয়ার্ক, রিসোর্স, যত কিছু আমি দিব বলে প্রমিস করছি, সবকিছু আসলে ওই গ্রুপে পাবেন, এবং আমি ওইখানে অনেক ভিডিওস দিচ্ছি। ওকে, অলরাইট, সো ইয়েস, আমি একটু দেখতে চাই যে কি কি কতটুকু মনে আছে। ওয়েবসাইট লাগবে, প্রোডাক্ট লাগবে, ওকে, প্রোডাক্ট লাগবে, পিসি, মোবাইল, ওকে, ওয়েবসাইট, নাইস, ইনশাল্লাহ পারবো, ওকে ফাইন, প্রোডাক্ট, হোস্টিং, ওকে, ডোমেইন লাগবে, নাইস নাইস, অফকোর্স, অ্যাট্রাকটিভ ডিজাইন, ফাইন, মার্কেটিং, অসাম, আর কি আর কি আর কি, এই মার্কেটিংটা নিয়ে কথা বলি নাই, এমনি বিজনেস মডেলের ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করছিলাম যে কি কি জিনিসপাতি লাগবে, ওই জায়গাটা একটু দেখতে চাই। ওকে, হোস্টিং লাগবে, ফাইন ফাইন, আর কি আর কি আর কি, আরো আরো অনেক ইম্পর্টেন্ট পার্ট ছিল, কিন্তু একটু বলেন না, শুনি না, আর কি কি ছিল। ওকে, বায়ার লাগবে, ফাইন, বায়ার আমরা কেমনে পাবো সেটা, ভাই মানে কি বেচবেন, কার কাছে বেচবেন, এই দুইটা পার্ট। একটা হচ্ছে ডিজাইন, যে কি বেচবো, এন্ড কার কাছে বেচবো, মানে নিশ, এন্ড হচ্ছে কিভাবে বেচবো। নিশ আজকে কথা বলতেছি, এবং কালকে কথা বলবো হচ্ছে কিভাবে বেচবো, হাউ টু সেল। ওকে, সো মার্কেটিং এবং ডিজাইন নিয়ে আগামীকালকে কথা বলবো। আজকে আমরা কথা বলবো যে মানে নিশ, কি ধরনের প্রোডাক্ট বেচবো, ভাই কি বেচবো, ঠিক আছে, কোন নিশ মানে কার কাছে বেচবো, এটা নিয়ে আমরা আজকে মেইনলি ডিটেল কথা বলবো। এবং আমরা আজকে ডোমেইন নিয়ে কথা বলবো। ডোমেইন নিয়ে অনেকের একটু কমপ্লেক্সিটি আছে, মানে আমি আস্তে আস্তে আপনাদেরকে ধীরে ধীরে হচ্ছে ডোজ বাড়াচ্ছি, এবং আসলে আপনাদেরকে আস্তে আস্তে আমি ডিপে নিয়ে যাচ্ছি। যদি ডে ওয়ানে আমি তো চাইলে সব বকবক করে বলে ফেলতে পারতাম, তাই না, বাট অনেক কিছু আপনাদের মাথার উপর চলে যেত, এবং আপনারা আসলে কিছুই বুঝতেন না, মনে হতো যে দূর, এটা খুবই কঠিন জিনিস, আমি এই কাম করবো না, এরকম মনে হতো। দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাদেরকে ধীরে 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 ডোজ বাড়াচ্ছি, এবং হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি। সো আজকে আমরা ডোমেইন নিয়ে কথাবার্তা বলবো। আই বিলিভ আপনাদের আপনাদের খুব বেশি কঠিন লাগবে না, এবং লাগছেও না, এন্ড আপনারা খুব সহজেই বুঝে ফেলবেন ডোমেইন কত কিনতে হবে। ইয়াস, আমরা দেখাই দিব আজকে। আজকে আমরা কথা বলতে বলবো ওকে, এসএসএল পেমেন্ট, এই যে এই জিনিসগুলো খুঁজতেছিলাম। থ্যাংক ইউ হাসান ভাই। সব শিপিং লাগবে, ইয়েস ইয়েস, কাস্টমার সাপোর্ট, নাইস। তো আমি একটু জাস্ট ছোট্ট করে একটু রিভাইজ দিই, তাহলে আমাদের একটু মাথাটা খুলবে যে আমরা যা যা দেখেছিলাম। আমাদের এই বিজনেস করার জন্য লাগবে একটা ওয়েবসাইট, একটা এসএসএল, একটা হোস্টিং, একটা পেমেন্ট গেটওয়ে, একটা কাস্টমার সাপোর্ট, প্রোডাকশনের জন্য ফ্যাক্টরি, শিপিং, ইনভেন্টরি, এই জিনিসগুলো লাগবে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, ওকে, আই বিলিভ এখন দেখা যাচ্ছে। আচ্ছা ফাইন, আবার একটু যাই। সো ওয়েবসাইট, এসএসএল, হোস্টিং লাগবে, পেমেন্ট গেটওয়ে লাগবে, তারপর কাস্টমার সাপোর্ট লাগবে, প্রোডাকশনে ফ্যাক্টরি, ইনভেন্টরি এগুলো লাগবে, প্যাকেজিং লাগবে, শিপিং করতে হবে প্রোডাক্টটা বানানোর পরে, প্রিন্ট করার পরে, আফটার সেল সাপোর্ট লাগবে। এন্ড এই সমস্ত জিনিসগুলা কিন্তু আপনাদের হয়ে আমরা করে দিব। কে করে দিবে? গিয়ার লঞ্চ করে দিবে। হ্যাঁ, গিয়ার লঞ্চ একটা ফুলফিলমেন্ট কোম্পানি। ফুলফিলমেন্ট কোম্পানি হচ্ছে এই সমস্ত কিছু করে দেয়। আপনাকে ওয়েবসাইট বানিয়ে দিব আমরা ফ্রিতে, মাগনা মাগনা, আপনি একটা ই কমার্স ওয়েবসাইট পেয়ে যাবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। আমরা এসএসএল দিব, যেটা আপনার $12 দিতে হইতো যদি আপনি অন্য জায়গায় যেতেন, আমরা আপনার ফ্রিতে দিব। আমরা আপনার হোস্টিং দিব, হোস্টিং কিনতে হবে না। পেমেন্ট গেটওয়ে দিব, আপনার এলএলসি করতে হবে না, কিছু করতে হবে না। আমরা আমেরিকান পেমেন্ট গেটওয়ে দিব, যেখানে সমস্ত কিছু রিসিভ করা যায়। আমরা কাস্টমার সাপোর্ট দিব, আমরা আফটার সেলস সাপোর্টও দিব, আমরা প্রোডাকশন দিব। আমাদের ফ্যাক্টরি আছে আমেরিকাতে, ইউরোপে, সেখান থেকে যখন অর্ডার আসবে তখন ওইখান থেকে প্রিন্ট হবে, প্যাকেজিং হবে, এবং ওখান থেকে কাস্টমার বাসায় ডেলিভারি হবে। ওকে, প্যাকেজিং আমরা আপনার হয়ে করে দিব। প্যাকেজিং এর মধ্যে আপনার ওয়েবসাইটের নাম থাকবে, সো আপনি ব্র্যান্ডিং করতে পারতেছেন, আপনার একটা নিজস্ব ব্র্যান্ড ডেভেলপ করতে পারতেছেন। এন্ড আপনি শিপিং করতে পারতেছেন, আপনার আমরা ওখান থেকে শিপিং করে দিব। আমরা ডিএচএল, ফেডেক্স, ইউএসপিএস এই সমস্ত মাধ্যমে আমরা শিপিং করে থাকি। আফটার সেল সার্ভিস, কাস্টমার কোনো কমপ্লেন, খুশি হয়ে আপনারা কিছু বলতে চাইলে, ইনফ্যাক্ট আমরা টিপসও দিই। হ্যাঁ, কাস্টমার যদি টিপস দেয়, আমাদের কিন্তু টিপিং অপশন আছে আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, যে কাস্টমার চাইলে আপনাকে টিপস দিতে পারবে, যে আরে আমার তোমার গেঞ্জিটা পইরে আমার বউ তো হেভি খুশি হয়ে গেছে। সো ধরেন আপনি একটা অ্যাড দেখাইছেন কিভাবে, যে হেই তুমি কি এইবারও তোমার অ্যানিভার্সারি ভুলে যাচ্ছ? সো আপকামিং অ্যানিভার্সারি যাদের আছে তাদেরকে আপনি ফেসবুকে টার্গেট করতে পারবেন। ঠিক আছে, ফেসবুক অ্যাডে এটা করা যায়। সো এটা হয়তো আমরা মার্কেটিং ক্লাসে আলাপ আলোচনা করবো। সো আপনি তাদেরকে দেখালেন ওই ব্যাটা ফেসবুকিং করতেছে, আমার মতো হয়তো ভুলে যায় অ্যানিভার্সারি, হঠাৎ করে আপনার অ্যাড দেখে বললো আরে ভাই তাই তো, আরে কি জানি ওই যে তোমার দোকানে কি ওরসালেন আছে, শীঘ্রই 3 প্যাকেট দাও, জীবনটা বাঁচাইলা, ওইরকম আর কি। সো আরে ভাই তুমি আমার জীবনটা বাঁচাইলা, আমি তো গত অ্যানিভার্সারি ভুলে গেছিলাম এবং বউর সাথে অনেক রাগারাগি হয়েছিল এটা নিয়ে। সো আপনার এই অ্যাড দেখে সে প্রোডাক্ট কিনে সে তার বউকে গিফট করছে, এবং বউ মেলা খুশি হয়ে গেছে, এবং কাস্টমারও খুশি হয়, মানে বায়ারও খুশি হয়ে আপনাকে একটা টিপস দিতে পারে, টিপস এক্সট্রা। এবং সেই টিপস এর টিপিং এর অপশনও কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে।
আমরা টিপিং কালেক্ট করি, ওকে, কাস্টমার কিন্তু টিপস দেয়, ফাইন। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, আফটার সেল সাপোর্ট এন্ড এভরিথিং, এই সমস্ত জিনিসপত্র, এই যাবতীয় কর্মযোগ্য সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে এবং আমরা এই ফুলফিলমেন্ট কোম্পানি হিসাবে আমরা কিন্তু আপনার জন্য করে রাখছি। আপনার জাস্ট করতে হবে কি, একটা ডোমেইন নিতে হবে, দ্যাটস ইট। ডোমেইন নিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, আমরা আপনাকে এই সমস্ত কিছু করে দিব, যেগুলো দিয়ে আপনি আপনার বিজনেস প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা শুরু করে ফেলতে পারবেন। বুঝা গেছে? বুঝা গেছে? অলরাইট, আই বিলিভ আমি লাস্ট ক্লাসে এটা নিয়ে খুব ভালো মতো কথাবার্তা বলছি এবং আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না, বাট স্টিল যদি থাকে জাস্ট লাস্ট ক্লাসটা দেখে আসেন, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। গ্রেট গ্রেট গ্রেট। সো আজকের ক্লাসে যারা যারা শেষ পর্যন্ত থাকবেন এবং একটা করে কমেন্ট করে যাবেন, তাদের মধ্যে থেকে কিন্তু 3 জন লাকি উইনার পাবো আমরা। লাস্ট ক্লাসের লাকি উইনারদের নাম কিন্তু আমি অ্যানাউন্স করে দিয়েছি আমাদের গ্রুপে। এন্ড মানে খুবই আনফরচুনেট কয়েকজন খুবই ক্লাসে এঙ্গেজ ছিল, আমার ইনফ্যাক্ট নাম মুখস্থ হয়ে গেছে, বাট তাদের নাম রেফারেল ড্রতে আসার পরেও আমি গিফট দিতে পারি নাই, বিকজ তাদের প্রোফাইলে গিয়ে যখন দেখছি তারা ভিডিওটা শেয়ার করে নাই, তখন আসলে রুলস অনুযায়ী তারা বাতিল হয়ে গেছে। সো রুলস হচ্ছে দুইটা, এক হচ্ছে একটা কমেন্ট করতে হবে যাতে করে আপনি সফটওয়্যারে ট্র্যাক হন, এন্ড রুল নাম্বার 2, ভিডিওটা শেয়ার করে দিতে হবে সো দ্যাট আপনি উইনার হতে পারেন। সো যদি ভিডিও শেয়ার না করেন তাহলে কিন্তু গিফট পাবেন না। সো কে হবে আমাদের নেক্সট লাকি উইনার, কোন বানেগা আওয়ার নেক্সট লাকি উইনার? ওকে, হোপফুলি ইয়েস ইনশাআল্লাহ পাবো। আজকে অনেকগুলো ইনশাআল্লাহ দেখা যাচ্ছে, দ্যাটস গ্রেট। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য মাইন্ডসেট। সো আপনার এরকম মাইন্ডসেট থাকতে হবে যে হ্যাঁ ভাই আমি পাবো, আমি পারবো, আমি করতে পারবো। সো পজিটিভ মাইন্ডসেট থাকলে আপনি অনেক কিছু মানে অনেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। Alright. So let's jump to the part. Next lucky winner. Who will be our lucky winner? Okay, great. অনেকগুলি কমেন্টস পাইছি, হোপফুলি আপনাদের মধ্যে থেকে কেউ একজন হয়ে যাবেন। ওকে, সো নেক্সট জাম্প টু দ্য পার্ট। আমাদের একটা কনসালটেন্সি আছে, আমাদের একটা ফ্রি কনসালটেন্সি ফর্ম আছে। আমি কনসালটেন্সি ফর্মের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব। যাদের কনসালটেন্সি দরকার, আমার টিমের সাথে কথা বলতে চান, যারা একটু কনফিউশন দূর করতে চান, ইউ গাইস ক্যান ফিল আপ দ্য ফর্ম, এন্ড ওইখান থেকে আপনার ফোন নাম্বার দিলে আমার টিম থেকে হচ্ছে আপনাদের সাথে কথা বলবে এবং যদি স্টিল কোনো কনফিউশন থাকে সেটা দূর করে দিবে। ওকে, সো উই আর ডুইং আ লটস অফ থিং ফর ইউ। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাকশন টেক করা। ওকে, গ্রেট। এবার আসি, নিশ, একটা রাইট নিশ এবং একটা রাইট প্রোডাক্ট চুজ করাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা যখন প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করতে যাব, ওই যে কাদের কাছে বেচতে চাই এবং কোন প্রোডাক্ট বেচতে চাই সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি নিশ ভুল চুজ করেন, কারণ সব নিশ সমান না, কিছু নিশ আছে অনেক কম্পিটিটিভ। আমরা নিশ নিয়ে গত ক্লাসে একটু কথা বলছি, আবারও বলতেছি, নিশ হচ্ছে একটা সাবজেক্ট বা টপিক, যেই জায়গার মধ্যে কিছু মানুষ থাকে। ধরেন আমি বললাম কফি একটা টপিক, একটা ইন্টারেস্ট, একটা সাবজেক্ট। কফি নিশের আন্ডারে অনেক মানুষ বিলং করে। কারা বিলং করে? অনেক মানুষ আছে যারা কফি খায়, কফি লাভার। সো তাদের কাছে আপনি কফি লাভার, আই লাভ কফি লেখা গেঞ্জি বিক্রি করতে পারেন। সকাল বিকাল 4 বেলা কফি খাই, মানে কফি খাই 4 বেলা, এরকম একটা গেঞ্জি আপনি বেচতে পারেন, ফর এক্সাম্পল। সো কফি লাভারদের কাছে আপনি গেঞ্জি বেচতে পারেন, যারা কফি বানায় তাদের কাছে গেঞ্জি বেচতে পারেন, যারা কফি বিন বেচে তাদের কাছে বিক্রি করতে পারেন। সো কফি নিশের আন্ডারে যারা বিলং করে তারা হচ্ছে আপনার কাস্টমার। তো কফি হচ্ছে একটা নিশ। সেম ভাবে ডিফারেন্ট টপিক, ইন্টারেস্ট, অডিয়েন্স, মানে ডিফারেন্ট সাবজেক্ট, সেগুলোর উপরে মানুষজন বিলং করে এবং তাদের কাছে আমরা বিক্রি করব। কাদের কাছে বিক্রি করব সেটা আমাকে আগেই ফিক্স করে ফেলতে হবে, ঠিক আছে? যেমনটা আমরা লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছি, এন্ড আমরা আজকে আরো ডিটেইলে কথাবার্তা বলবো। ওকে, সো বাট দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যদি ভুল হয়ে যায়, অনেক কম্পিটিটিভ নিশ আছে, যে সমস্ত নিশে অনেক কম্পিটিশন, মানে অনেক সেলার এখানে অলরেডি কাজ করতেছে। আপনি হয়তো আজকে পিওডি সম্পর্কে নতুন শুনতেছেন, আমি হয়তো 10 বছর ধরে ব্যবসা করতেছি, বাট অনেকে কিন্তু অনেক লম্বা সময় ধরে প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা করতেছে এবং অনেক নিশে কিন্তু, অনেক টপিকে কিন্তু অনেক সেলার অলরেডি ঢুকে গেছে এবং অনেক গেঞ্জি অলরেডি প্রমোট হচ্ছে। সো এখানে মারামারি না করে যে সমস্ত নিশগুলো একটু লেস কম্পিটিটিভ, মানে যেগুলোতে একটু কাজ করলে সহজ, যেগুলোতে কাজ করলে ভালো সেল পাওয়া যায়, সেই সমস্ত নিশ বাছাই করাটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমরা নেক্সট 10 to 15 মিনিটস একটু মনোযোগ দিয়ে আমরা ডিসকাশনটা শুনি। ওকে, গত ক্লাসের রেকর্ডিং পাবেন, ইয়েস, আমাদের গ্রুপে পাবেন। আমার এই ভিডিওর উপরে বা নিচে ডেসক্রিপশনে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে এলেই আপনি ওখানে পেয়ে যাবেন। তারপরে যদি কেউ ক্লাস নাম্বার 1 না করে থাকেন, কমেন্টে ক্লাস 1 লিখে রাখেন, আমি আপনাকে লিংক পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা, একটা ইন্টারেস্টিং কমেন্টস আসছে যে ভাই আপনি আমার প্রশ্ন পড়েন না, এটা মনে হয় রেকর্ডেড ভিডিও। ওকে, ফাইন গাইজ, দ্য থিং ইজ হচ্ছে যে মানে আমি যেমনটা বললাম যে গত ক্লাসেও কিন্তু আমাদের মোটামুটি 5000-এর মতো কমেন্ট আসছে এবং আমার মানে এটা আসলে 3টা পেজ থেকে লাইভ হচ্ছে। সো সেই জায়গা থেকে আমরা আসলে সবার কমেন্ট পড়াটা মানে একটু মোটামুটি ইম্পসিবল। সেই জায়গা থেকে আমাকে একটু এক্সকিউজ করতে হবে। এন্ড হচ্ছে হ্যাঁ, হইতে পারে আমি এআই, আমি মানুষ না। সো কি হচ্ছে মানে আমি মানুষ নাকি
মানুষ নাকি এআই সেটা বোঝার জন্য একটা ইয়ে হচ্ছে কি পানি, মানে এআই কিন্তু পানি খায় না। ওকে ওকে, লটস অফ ক্লাস 1, মানে অনেকে আছেন যারা হচ্ছে ক্লাস 1 করেন, ফাইন, আমি ক্লাস 1 এর লিংকটা দিয়ে দিব, আর একটু খুঁজে নিতে পারেন আমাদের গ্রুপে গিয়ে, উপরে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। অলরাইট, ফাইন ফাইন ফাইন, নাইস। ওকে, যাই হোক, যাদের কোয়েশ্চেন আমি নিতে পারি নাই, আমি হয়তো হয়তো আমি স্কিপ করতেছি, পরে অ্যান্সার করব, আমার স্লাইডে হয়তো আছে, অথবা আমি হয়তো আপনাকে পরবর্তীতে রিপ্লাই করে দিব, বাট একটা প্রশ্ন বারবার করবেন না প্লিজ, অন্যদের ডিস্টার্ব হয়। ওকে, ফোকাস, লেটস জাম্প টু দ্য পার্ট, যে নিশ, নিশ ব্যাপারটা কি, আমি কার কাছে বেচবো, কাদের কাছে বেচবো, টপিক কি, কিভাবে বাছাই করবো। ওকে, ফার্স্ট অফ অল, নিশ হচ্ছে, আমি আমি যে আমরা যে পিওরির প্রোডাক্ট বেচি, এটা হচ্ছে বেসিক্যালি, যদি আমরা টি শার্টের এক্সাম্পল দেই, যদি আমাদের 4000 প্লাস প্রোডাক্ট আছে গাইজ, আমরা যদি টি শার্টের এক্সাম্পল দেই, একটা মানুষ যখন আপনার টি শার্ট পরে ঘুরবে রাস্তায়, হ্যাঁ, সে কিন্তু একটা ওয়াকিং বিলবোর্ড। কি হচ্ছে, তার গেঞ্জির মধ্যে তার মনের কথা বা এমন জিনিসই বাছাই করতে হবে যাতে করে মানুষ ওটা পড়ে প্রাউড ফিল করে, সেটা তার মনের কথা রিফ্লেক্ট করে, তার নিজস্ব অনুভূতিকে আপনার ডিজাইনের থ্রুতে যাতে আপনি রিফ্লেক্ট করতে পারেন। যদি এটা করতে পারেন তাহলেই প্রিন্ট অন ডিমান্ড খুবই সহজ। ওকে, জাস্ট মাথা রাখবেন, এই গেঞ্জি পরে ও রাস্তায় বেরোবে, এবং ও রাস্তায় তখনই বেরোবে যে ও রাস্তায় বেরোয় এটা নিয়ে ভাবে থাকবে, মানে খুব পার্টে থাকবে, অথবা ফানি কিছু থাকবে, বা যেটা দেখে, যেটা পরে ও কমফোর্ট ফিল করে এবং চায় যে মানুষ এটা পড়ুক, মানুষের লেখার গেঞ্জির মধ্যে কি লেখা আছে সেটা পড়ে দেখুক, এইভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে। ওকে, সো টাইপস অফ নিশ, কি কি ধরনের নিশ আছে? ফার্স্ট অফ অল, রেগুলার নিশ এবং সিজনাল নিশ। রেগুলার নিশ হচ্ছে যে সমস্ত নিশে সারা বছর বিক্রি হয়, এবং কিছু নিশ আছে যেগুলো সিজনাল নিশ, যেগুলোতে সাময়িক সময় বিক্রি হয়। ফর এক্সাম্পল, স্কুবা ড্রাইভিং, সরি স্কুবা ড্রাইভিং হবে না, ধরেন আপনার হচ্ছে স্কিইং, সো পাহাড়ের থেকে স্কি করে, তাই না, বরফের মধ্যে স্কি করে, চিউই করে নেমে যায়, এটা হচ্ছে স্কিইং। তারপর হচ্ছে ধরেন স্নো মোবলিং, একটা একটা ইয়ে আছে, ভটভটির মতো আছে, ওইটা বরফের মধ্যে চালাইতে হয়। সো এই যে স্কিইং বা হচ্ছে স্কেটবোর্ডিং, সরি কি বলে এটাকে, যে স্নো মোবিলিং, এগুলো হচ্ছে উইন্টার নিশে, মানে উইন্টার সিজনে করে, বরফ যখন পড়ে তখন মানুষ এই সমস্ত নিশে থাকে। এই নিচ কিন্তু আবার গরমকালে কাজ করবে না, কারণ গরমকালে বরফ নাই, খুব স্বাভাবিক, ওখানে স্কিং করা যায় না, যদিও দুবাইতে হচ্ছে স্যান্ড স্কিং আছে, সেটা অন্য জিনিস। বাট দ্য থিং ইজ, কিছু নিশ আছে যেগুলা শুধুমাত্র সাময়িক সময়, সাময়িক সিজনে কাজ করে, ঠিক আছে। অ্যান্ড কিছু নিশ আছে যেগুলোতে আমরা সারা বছরই বিক্রি করতে পারি, যেমন হচ্ছে কফি, সারা বছরই মানুষ কফি খায়, গরমকালে শীতকালে সবসময় কফি খায়, ঠিক আছে। তারপর আসছে পেটস এন্ড অ্যানিমালস, ডিফারেন্ট ডিফারেন্ট পেটস আছে। আমেরিকানরা অনেক অদ্ভুত অদ্ভুত উইয়ার্ড উইয়ার্ড প্রাণী পালে, ভাই ইউ ক্যান নট বিলিভ। একটা প্রাণী আছে, নাম হচ্ছে, আমি দেখাই একটু, বিয়ার্ডেড ড্রাগন, আপনারা জানি না নাম শুনছেন কিনা, বাট একটা প্রাণী আছে যার নাম হচ্ছে বিয়ার্ডেড ড্রাগন, এইটা হচ্ছে আমেরিকানরা পালে, ঠিক আছে। আমরা যদি বিয়ার্ডেড ড্রাগন টি শার্ট লিখে সার্চ দিই, দেখেন এই যে এইটা, মানে টিকটিকের মতো একটা জিনিস, টিকটিকি দেখলে হয়তো আমরা দৌড় দিই, আপুরা যারা আছেন তারা হয়তো আরো বেশি ভয় পায়, বাট দ্য থিং ইজ, এটা এরকম একটা, এরকম সাইজের একটা প্রাণী, বিয়ার্ডেড ড্রাগন। দেখেন বিয়ার্ডেড ড্রাগনের টি শার্ট দেখেন কত মানুষে বিক্রি করতেছে, বিয়ার্ডেড ড্রাগনের টি শার্ট, এটা একটা, এই যে এই হচ্ছে গিয়ে বিয়ার্ডেড ড্রাগন, হ্যাঁ, এরকম গিরগিটির মতো দেখতে একটা প্রাণী, হ্যাঁ, অনেকেরই এটা এটা ওরা, মানে ওরা কোলে নিয়ে বাসায় জড়ায় ধরে ঘুমায়। সো আমেরিকানরা এরকম উইয়ার্ড, এরকম আরো অনেক অদ্ভুত অদ্ভুত পেটস আছে, যে সমস্ত পেটস এর কাছে এটা কিন্তু বাসায় পালে ভাই, কুকুর বিড়াল যেমন বাসায় পালে, তেমনি এটাও কিন্তু বাসায় পালে, এটারে কোলে নিয়ে ঘুমায়। ওকে, সো দেখেন এই যে ক্রিসমাসের সাথে কানেক্ট করে বিয়ার্ডেড ড্রাগনের ইয়ার পরে সান্টা ক্লজের হ্যাট পরে গেছে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমালস আছে, পেটস আছে, যেগুলো হয়তো আমরা জীবনে নাম শুনি নাই, বাট ওই সমস্ত নিশে কিন্তু কাজ করা যায়, পিপল আর ডুইং ইট। সো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমালস এন্ড পেটস, এগুলোতে আমরা টার্গেট করতে পারি। আমেরিকানরা প্রচুর, মানে কুকুর বিড়াল পালে, ওদের পরিবারের কোনো মায়া মহব্বত নেই, কিন্তু কুকুর বিড়ালের প্রতি মায়া মহব্বত আছে, ওই জায়গা থেকে ওরা হচ্ছে, মানে ওরা খুবই খুবই মানে অবসেসড এন্ড হচ্ছে খুবই প্যাশনেট এই বিষয়গুলো নিয়ে, এই জন্য ওরা এগুলার প্রোডাক্ট কিনে, এবং আমরা এদের কাছে গেঞ্জি মগ সবকিছু বেচতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিজম এবং সোশ্যাল কজেস, এগুলো নিয়ে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি, এগুলো নিয়ে আমরা প্রোডাক্ট ডিজাইন করতে পারি। ধরেন এলন মাস্ক একটা কথা বললো, এলন মাস্ক বললো যে আমি আজকে থেকে আর থাকবো না ট্রাম্পের সাথে, আমি নতুন একটা পলিটিক্যাল দল গঠন করব, এবং ওইখানে আমি এখন থেকে ওইখান থেকে দাঁড়াবো, ওখান থেকে আগামী নির্বাচনে আমি ওখান থেকে দাঁড়াবো, এলন মাস্ক বললো ফর এক্সাম্পল। ব্যাস, ঘটনা কি, আপনি ইনস্ট্যান্ট দেখবেন 1-2 ঘন্টার মধ্যেই কেউ না কেউ ওইটা নিয়ে গেঞ্জি বেচা শুরু করছে, বিকজ মানুষ এটা কেনে। সো ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল কজ, ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা,
আমেরিকাতে কি চলতেছে আপনার দরকার নেই, বাংলাদেশে কি চলতেছে, পরিমাণে কি বলছে, ওইখানে এ কি বলছে, এগুলো আপনার দরকার নেই। বাট আমেরিকাতে কি চলতেছে এবং আমেরিকাতে কি ধরনের অ্যাক্টিভিজম হচ্ছে এবং সোশ্যাল ঘটনা কি কি ঘটতেছে, ভাইরাল কি আছে, সেগুলোর উপর বেস করে আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন, প্রোডাক্ট ডিজাইন করতে পারেন, পিওরি প্রোডাক্ট বানাতে পারেন। এগুলো কিন্তু ভাই ধুমায় সেল হয়। ওকে, অনেক মজার মজার ঘটনাও আছে, আমি হয়তো পরে অন্য কোনো সময় বলবো। ফ্যামিলিজ এন্ড কাপলস, এটা খুবই চমৎকার একটা পার্ট, মানে মানুষজন এগুলো নিয়ে খুবই প্যাশনেট থাকে। যেমনটা বললাম, আমরা ফ্যামিলিকে খুব একটা আসলে ক্লোজলি কেয়ার করে না, আমরা যেমনটা কেয়ার করি। ধরেন আমরা তো আসলে মানুষের পার্সোনাল স্পেসেও ঢুকি। হ্যাঁ, ধরেন আমি জানি যে অনেকে আছেন এখানে এখনো বিয়ে শাদী করেন নাই, তারা রেগুলারলি প্রশ্ন শুনে কি কবে বিয়ে করবা, যাদের বিয়ে হয়েছে তাদেরকে বলে কি বাচ্চা নিচ্ছ না কেন, একটা বাচ্চা হলে আবার কি আরেকটা বাচ্চা কবে নিবা। আমরা এই ধরনের পার্সোনাল কোয়েশ্চেন মানুষকে করি, তাই না? মানুষের পার্সোনাল স্পেসে আঙ্গুল দিতে আমরা খুব পছন্দ করি, বাঙালি হিসেবে এটা আমাদের ক্যারেক্টার। বাট আমেরিকানরা আবার এরকম না, ওরা পার্সোনাল স্পেসে যায় না, ওরা 18 বছর হয়েছে, ওরা আলাদা হয়ে গেছে, ওরা বাপ মার খবর টবর নেয় না। কিন্তু ওই যে ধরেন ঈদে চান্দে হচ্ছে গিফট পাঠায়, কি করে ওই যে ফাদার্স ডে, মাদার্স ডে, এই সমস্ত বিভিন্ন দিবস গুলাতে, ইভেন্ট গুলাতে ওরা কিন্তু প্রচুর পারচেস করে এবং প্রচুর গিফট কেনে, এগুলা ওরা সেলিব্রেট করে। দ্যাটস ওয়াই এখন আমরা আর কি করবো, আমরা ওই পরিমণি যখন বাসায় কানছিল, মনে আছে আপনাদের যে এই আমাকে মানে আমার বাসায় পুলিশ আসছে, একটা লাইভ করছিল পরিমণি, ওইখানে এক ব্যক্তি ঝালমুড়ি নিয়ে গেছে, এক ব্যবসায়ী, সে কিন্তু ঝালমুড়ির ডিব্বা নিয়ে গেছে, নিয়ে গিয়ে কিন্তু ও ঝালমুড়ি পুরো বেচে খালি করে চলে আসছে। সো উই হ্যাভ টু বি লাইক দ্যাট, আমরা সেই ঝালমুড়ি মামার মতো হব। কি ঘটতেছে, কার জীবনে কি হইতেছে না হইতেছে, এগুলো আমাদের কিছু যায় আসে না। আমরা হচ্ছে ভাই মার্কেটার, আমরা যাব, গিয়ে প্রোডাক্ট বেচে চলে আসবো। ঠিক আছে? সো ফ্যামিলিজ এন্ড কাপলস, এটা খুবই গুড নিউজ, গ্রেট নিউজ। এই সমস্ত নিশে আমরা খুব ভালো সেল করতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট হিউমার্স এবং ইন্টারনেট মিমস, ফানি ফানি হিউমার এবং ফানি ফানি মিমস আছে, এগুলো কিন্তু ইউএসএ তে প্রচুর পপুলার এবং এগুলাতে ওরা প্রচুর পারচেস করে, ওরা ফানি মিমস পড়তে পছন্দ করে। হ্যাঁ, সো ওগুলা ওগুলা ওগুলো ওই সমস্ত ডিজাইন বা ওই সমস্ত নিশে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট জব রিলেটেড, দেখেন আমরা মানে আমরা আই বিলিভ যে মানে বাংলাদেশের বা পৃথিবীর সব দেশের মানুষই ধরেন 40-50% মানুষই কিন্তু তার জব নিয়ে ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, মানে হোয়াট এভার ইট ইজ, সে তার বসে গাইলায়, বলে যে দূর কি চাকরি করি, এটা ভালো না, আমার এই চাকরি ভালো লাগতেছে না, আমি অন্য কিছু করলে ভালো হতো, অন্য কোম্পানি হলে ভালো হতো। সবাই কিন্তু তার বসে গাইলায়, কোম্পানিতে গেলে, তার প্রেসারে গাইলায়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু ওটা নিয়ে আবার প্রাউড ফিল করে। সো ধরেন যে ফায়ার ফাইটার, যে নার্স, যে পুলিশ, হোয়াট এভার ইট ইজ, অ্যাকাউন্টেন্ট, সে কিন্তু আবার গেঞ্জিতে লিখবে যে আই এম এ প্রাউড অ্যাকাউন্টেন্ট, আই এম এ প্রাউড ফায়ার ফাইটার, আই এম এ প্রাউড পুলিশ, নার্স, হোয়াট এভার ইট ইজ। সো তারা কিন্তু এগুলো আবার প্রোডাক্ট কেনে। এবং আমি যেমনটা একটু আগে বললাম যে ভাই, ও যদি এটা নিয়ে প্রাউড ফিল করে এবং ওটা যদি শো অফ করতে পছন্দ করে, দেন অফকোর্স সে আপনার প্রোডাক্ট কিনবে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অনেক জব আছে আমেরিকাতে, প্রচুর প্রফেশনস আছে, ওই সমস্ত প্রফেশন বা সমস্ত জবে কিন্তু আমরা সেল করতে পারি। ওকে, এবং প্রতিটা এই সমস্ত নিশগুলো আমরা টার্গেট করতে পারি এবং তাদের জন্য আমরা ডিজাইন করে সেল করতে পারি। অলরাইট, ডিফারেন্ট ডিফারেন্ট হলিডেজ, এগেইন যখনই ইভেন্ট আসে, এই যে যেমন এটা হচ্ছে আপনার থ্যাঙ্কস গিভিং নামে একটা ইভেন্ট আছে, ওই ইভেন্টে কি হয়, একজন একজনকে থ্যাংক ইউ দেয়। থ্যাংক ইউ দিয়ে কি করে, মুখের মুখে থ্যাংক ইউ বলে না, ওরা হচ্ছে গেঞ্জি কিনে গিফট করে, গেঞ্জি মগ এটা সেটা গিফট করে, গিফট দিয়ে মানে টাকা খরচ করে, ওই যে অর্থেকে না সুখ, ওয়ারফেজের গানের মতো ওই স্টাইলে হচ্ছে ওরা টাকা দিয়ে ইনভেস্ট করে হচ্ছে ভালোবাসা প্রকাশ করে। ঠিক আছে? সো একটা ফানি জোকস বলি, ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট হলিডেজ, কি কি হলিডেজ আছে, ক্রিসমাস, মানে কি বলে এই যে আপনার থ্যাঙ্কস গিভিং, ভ্যালেন্টাইন ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট অকেশনস, হলিডেজ, এই সমস্ত জায়গাতে কিন্তু মানুষজন সেল করে। একটা জোকস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একজন ব্যক্তি, সে হচ্ছে দোকানে গেছে, যায় বলছে ভাই ভ্যালেন্টাইন ডে আগের কথা, হ্যাঁ, যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম লেখা কার্ড আছে, মানে তুমি আমার জীবন তুমি আমার মরণ, এরকম লেখা কার্ড আছে, বলে আছে, এরকম কার্ড 5টা দেন। ঠিক আছে? সো এই যে মানে এইটা হচ্ছে ঘটনা। সো সে 5টা কিনছে আর কি। এনিওয়ে, সো তাকে ছাড়া বাঁচবেন এরকম কার্ড 5টা সে পারচেজ করছে। এনিওয়ে, বাট এন্ড অফ দ্য ডে কার লাভ হয়েছে, ওই দোকানদারের লাভ হয়েছে। আচ্ছা, আমি এখন যেটা বললাম এটা হচ্ছে কি হিউমার, এই যে একটা জোকস যেটা হয়তো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে মিমস, বা মানে এই জিনিসটাকে বলা হচ্ছে হিউমার। ওকে, স্যাটায়ার বা হিউমার বলে এটাকে। এনিওয়ে, সো এইগুলোতে আমরা সেল করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট স্পেশাল দিবস টিবসে আমরা বিক্রি করতে পারি। এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট সিজনাল নিউজ যেটা আছে, যে এই যে যেমনটা বললাম যে ইলেকশনের সিজন আসে, স্পোর্টসের সিজন আছে ভাই। মানে আগে একটা সময় ছিল না যখন শুধুমাত্র বিটিভি ছিল, তখন আবাহনী মহাবাডানে খেলা হইলে সবাই মিলে সারা রাত বসে দেখতাম, বা ওয়ার্ল্ড কাপে সবাই দেখতাম। সেম ভাবে আমেরিকাতেও ডিফারেন্ট ডিফারেন্ট সিজন আছে স্পোর্টসের। ওরা কিন্তু মানে আমেরিকান ফুটবল যেটা, তারপর বেসবল, বাস্কেটবল, এই সমস্ত বিভিন্ন সিজন আছে, এনএফএল, এমবিএল, এমএলবি, এই সমস্ত অনেকগুলি কিন্তু সিজন আছে স্পোর্টসের। ওই সমস্ত সিজন গুলাতে মানুষ ক্রেজি হয়ে হচ্ছে মানে টিভির সামনে থাকে এবং দেখে, সুপার বলটা এগুলো দেখে, এবং ওই সমস্ত নিশও কিন্তু আমরা সেল করতে পারি
খুবই মারাত্মক সেল হয় এই সমস্ত ডিফারেন্ট সিজন গুলাতে। ওকে, সো আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি আসলে কোন ধরনের নিচে যাব, কি মানে কি নিয়ে কাজ করব সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো আমি আপনাদেরকে হেল্প করব, আপনারা যারা যারা নিশের অলরেডি দিয়েছেন, আমি আপনাদেরকে হেল্প করব নিশের নাম চুজ করতে। অ্যান্ড অফকোর্স আমি আপনাদেরকে চেষ্টা করবো, আমার একটা নিশের লিস্টও করা আছে, আমি চেষ্টা করবো নিশের লিস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য, সো দ্যাট হচ্ছে আপনারা ওখান থেকে আপনাদের নিশ বাছাই করে কি নিয়ে কাজ করবেন সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারেন। অ্যান্ড আমাদের যে প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ, যেটা সেখানে আমার একটা নিশের একটা ডিপ রিসার্চ আছে। হ্যাঁ, আপনি একটা নিশে ধরেন আপনি জীবনেও এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, আপনি জীবনে মাছ ধরেন নাই, কিন্তু মাছ ধরার খুঁটিনাটি একদম নিচের ডিপে যায়, আমার একটা ডায়লগ আছে যে কি খায় কিভাবে ঘুমায়, ওই বিষয়গুলো আমরা ওই জায়গাতে বেশি আলোচনা করে থাকি। এবং মানে একটা নিশে আপনি কোনো আইডিয়া না থাকলেও আপনি কিভাবে আমেরিকানরা, ওই নিশের আমেরিকানরা কিভাবে চিন্তা করে, কিভাবে থিঙ্ক করে, এবং এগেইন কি খায় কিভাবে ঘুমায়, এভরিথিং ইউ ক্যান লার্ন। ওকে, এই নিশের ডিপ রিসার্চ থেকে, যেটা আমরা আমাদের প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জের মধ্যে শেখাই। ওকে, সো হাউ টু লঞ্চ ইউর প্রিন্ট অন ডিমান্ড বিজনেস। ভাই সব বুঝলাম, কেমনে শুরু করব, হাউ টু স্টার্ট, জাস্ট এগেইন আবারও সামারাইজ করতেছি, ওই সমস্ত কিছু আমরা ফ্রিতে দিচ্ছি, ওয়েবসাইট সার্ভিসে যা যা আছে, প্রিন্টিং সবকিছু, জাস্ট আপনাকে একটা ডোমেইন কিনতে হবে এবং আপনি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এবার কাম টু দ্য পার্ট, ভাই ডোমেইন যে কিনবো, ডোমেইনের নাম কি দিব, facebook.com, কি নাম দিব, আমার ডোমেইনের নাম কি হবে? সো আপনি যে কোনো নাম দিলেই হবে না, দেখা যাচ্ছে যে মানে অ্যাভেলেবল থাকতে হবে ডোমেনটা, কেউ একজন কেনে নাই এরকম হইতে হবে, তাহলে হচ্ছে আপনি সেই ডোমেন নিতে পারবেন। ওকে ফাইন, আমি একটু কোয়েশ্চেন নেই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করেন, আমি দেখতে পাচ্ছি লটস অফ পিপল আর হিয়ার। এখন পর্যন্ত যারা যারা আছেন একটা করে শাউট আউট করেন গাইজ, যে ইয়েস আমি আছি। এন্ড হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ডু কমেন্ট। ওকে, অসাধারণ। ওকে, সাধারণ ডিজাইন, ইয়েস, মানে ওরা আসলে সাধারণ ডিজাইনই বেশি কেনে। মানে আমরা ধরেন মোনালিসা আঁকতে চাই, আমাদের ডিজাইনের মধ্যে কমপ্লেক্স এবং অনেক ক্রিটিক্যাল ডিজাইন কম সেল হয়, সিম্পল টেক্সট বেস অল্প কিছু এলিমেন্টস ওয়ালা ডিজাইনই পিওডিতে বেশি বিক্রি হয়। ওকে ভাইরে ভাই, ওকে মাশাআল্লাহ, ওকে ওকে ইনশাআল্লাহ, ওকে ফাইন। ইয়েস, তাদের কালচার রুচি, এক্স্যাক্টলি তাদের কালচার রুচি, এগুলা রিসার্চ করতে হবে, এগুলো আপনি জাস্ট একটু গুগল করলেই পাবেন। ঠিক আছে, ওকে ভাই, মারামারি করেন না, মানে অনেকজন দেখতেছে যে কমেন্টে নিজেরা নিজেরা মারামারি করতেছে, এগুলো করেন না, দুষ্টামি করেন না দুষ্টু বাচ্চারা। ওকে, আমি আসলে এআই। ওকে আচ্ছা ফাইন, ফিশিং, রাইট, ওকে ফাইন। যাক, অনেক দুষ্টু দুষ্টু কমেন্ট আসতেছে। এনিওয়ে, আমি মাঝে মাঝে একটু ফান করার চেষ্টা করি, আই বিলিভ মানে এইভাবে হলে আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এবং ক্লোজনেসটা বাড়বে এবং আপনারাও ক্লাসে মনোযোগ দিবেন। দ্যাটস ওয়াই আসলে মাঝে মাঝে দুষ্টামি করি, কেউ যদি সিরিয়াস থাকেন তারা মন খারাপ করেন না। ক্যানভা দিয়ে ডিজাইন করা যাবে, ইয়েস ভাই করা যাবে। আমরা মানে আমরা এখন পর্যন্ত যা শিখছি সেটার উপর কথা বলি, ডিজাইন মার্কেটিং কিভাবে বানাবো, কার কাছে বেচবো, কালকে শিখবো, কালকে, ওটা কালকের জন্য রেখে দেন। আজকের এখন পর্যন্ত যা শিখছি তা নিয়ে কথা বলি। ওকে, সাবনিশ কি, একটা কোশ্চেন হচ্ছে আবির ভাই, সাবনিশ হচ্ছে একটা নিশের ডিপ ডাউন নিশ। ধরেন ওকে, ধরেন হচ্ছে আমরা তো ফিশিং বুঝি সবাই, তাই না? আমরা তো সবাই ফিশিং বুঝি, কি মাছ ধরে, কি আমরা দেখছি যে জাইলারা লুঙ্গি কাঁচা দিয়ে গিয়ে মাছ ধরে, অথবা স্মার্ট যারা তারা ধরেন বড়শি দিয়ে ধানমন্ডির লেকে মাছ ধরছে, রিচ যারা আছে। হ্যাঁ, বাট দ্য থিং ইজ আরেকটা ফিশিং আছে, এটার নাম হচ্ছে কি মানে আইস ফিশিং। এটা হচ্ছে ফিশিং এর একটা ডিপ ডাউন নিশ বা সাব নিশ। এই ফিশিংটা হয় কি, ধরেন ওই যে আমি বললাম না উইন্টারে বরফ পড়ে, উইন্টারে লেক গুলা সব মানে বরফ হয়ে যায় এবং তখন এই বরফের উপর হাঁটা যায়, তখন ওরা বরফের মধ্যে এরকম চেয়ার দিয়ে, এরকম মুড়া দিয়ে বসে, বসে কি করে, ইয়ে করে, এই যে এরকম একটা ফুটা করে, গর্ত করে এরকম একটা ছিপ ফেলে, ফেলে মাছ ধরে, এই জিনিসটাকে বলা হচ্ছে আইস ফিশিং। সো আইস ফিশিং হচ্ছে ফিশিং এর একটা সাব নিশ। ধরেন হান্টিং হচ্ছে মেইন নিশ, হান্টিং এর আন্ডারে ডাক হান্টিং একটা সাব নিশ, সাব ক্যাটাগরি। ওকে, এইভাবে আমরা কাজ করতে পারি। ওকে, আমি আরেকটা জোকস বলি, মানে একদিন রাস্তাতে যাচ্ছিলাম, দেখি যে একজন বলতেছে যে মাত্র 50 টাকায় সারা জীবন বসে বসে খাইতে পারবেন। ঠিক আছে, কি বলছে, মাত্র 50 টাকায় সারা জীবন বসে বসে খাবেন। তো আমি আগ্রহ নিয়ে গেলাম যে কি বেচতেছে দেখি, যাই দেখি যে এরকম মানে মুড়া বেচতেছে, 50 টাকা দিয়ে মুড়া বেচতেছে, সারা জীবন নাকি বসে বসে খাওয়া যাবে। এনিওয়ে, এরকম মুড়া নিয়ে বসে মানুষজন আইস ফিশিং করে। ঠিক আছে, ওকে, কোয়েশ্চেন গ্রেট, অসম।
ডোমেন কি নিজে, আচ্ছা আমরা এখনই চলে যাব ডোমেনের পার্টে, যে ডোমেনের নাম কি হবে এবং আমরা আসলে কিভাবে ডোমেন নেম সিলেক্ট করবো এটাকে চলে যাব। সো আই বিলিভ আমাদের এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই, আমরা চলে যাচ্ছি ডোমেনের নাম সিলেকশনে। ভাই কি নাম হবে আমার ডোমেইনের? এই যে আমরা যে কালকে একটা সাইট দেখছিলাম না, মনে আছে আপনাদের, যে আমরা একটা ই কমার্স সাইট দেখছিলাম, যে সাইট এরকম প্রত্যেকে এরকম সাইট পাবেন আমি বলেছিলাম। সো লেটস গো টু দ্যাট পার্ট। এই হচ্ছে আমাদের সেই সাইটটা। এই সাইটের নাম হচ্ছে bangdoom.com। আমি লিঙ্কটা একটু কমেন্টে দিয়ে রাখি সো দ্যাট আপনারা দেখতে পারবেন। bangdoom.com, এটা একটা ননসেন্স ওয়ার্ড, এটা কোনো মানে নাই। সো bangdoom.com এই 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 ইয়াতে এই সাইটে হচ্ছে কি করছে দেখেন, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট নিশে, যে ফিশিং, ক্যাম্পিং, অনেক নিশে কিন্তু সেল করতেছে। প্রফেশনে ডিফারেন্ট ডিফারেন্ট নিশ আছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্পেশাল ইভেন্ট, 4th অফ জুলাই আমেরিকা স্বাধীনতা দিবসে এরকম হচ্ছে অ্যানিমেলস এর আছে ডিফারেন্ট ডিফারেন্ট। সো মানে মাল্টিপল নিশে কিন্তু একটা সাইট থেকে কাজ করা যায়। এবং এই যে নামটা সে সেলার সিলেক্ট করেছে bangdoom.com, এটা সেলার চুজ করছে। সেলার তার ডোমেন কিনছে, আইসা আমাদের কাছে বলছে ভাই আমার ডোমেন কিনা হয়ে গেছে, আমার এবার ওয়েবসাইট বানায় দাও। আমরা কি করছি, তারা ওয়েবসাইট বানাইছি, হোস্টিং দিছি, পেমেন্ট গেটওয়ে দিছি, প্যাকেজিং দিছি, ব্লা 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 সবকিছু দিছি। ওকে, সো সেম কাজটা আপনাদের করতে হবে, একটা ডোমেনের নাম সিলেক্ট করতে হবে। ভাই আমার ডোমেনের নাম কি দিব, সেটাই আমরা দেখতে চাই। সো সেটার জন্য আমরা চলে যাবো একটা সাইটে যার নাম হচ্ছে লিন ডোমেইন সার্চ। হ্যাঁ, এর নাম হচ্ছে লিন ডোমেইন সার্চ। আমি গ্রুপে দিয়ে দিব, গ্রুপের লিঙ্ক কই পাবেন, এই যে আমার ভিডিওর উপরে বা নিচে গ্রুপের লিঙ্ক আছে, ওই জায়গায় কমেন্ট, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা গিয়ে দেখতে পারবেন। এন্ড এই যে দেখেন আমি হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে দিছি lindomainsearch.com। এই যে কেউ ডোমেনের নাম, অনেকে আছেন একটু অ্যাডভান্স যারা হচ্ছে ডোমেনের নাম সিলেক্ট করে ফেলছে, ডোমেনের নাম কমেন্টে দিয়েন না, আপনার ডোমেন অন্য কেউ দেখা যাবে যে ইয়ে করে ফেলছে, মানে কিনে ফেলছে আর কি। ঠিক আছে, ওকে। সো লিন ডোমেন সার্চ এই হচ্ছে কি আমাদের হচ্ছে সাইটের, এটা হচ্ছে একটা সাইট, এটা একটা এআই বেস সাইট যেখানে আপনাকে ডোমেনের নাম সিলেক্ট করতে হেল্প করবে। ঠিক আছে, এই ডোমেনটা কি করে, আপনি যে কোন নামে দিবেন এটা সিলেক্ট করতে হেল্প করে। ঠিক আছে, ওকে, লিংক পাইছেন সবাই? ফাইন, গ্রেট, নাইস। তো এবার এবার আমাকে জাস্ট দুইটা শব্দ দেন ভাই, একটু আসতেছি এখানে, যে ডোমেন কিনবো কার থেকে কিনবো, আমরা এখানে আসতেছি ভাই, একটু একটু ধৈর্য ধরতে হবে, মানে আমরা তাড়াহুড়া করলে হবে না, একটু মনোযোগ দিই, ক্লাসটা ফোকাস দিই, আমি কি বলছি শুনি। ওকে, ফাইন, আমাকে জাস্ট দুইটা ওয়ার্ড বলেন, যেই শব্দ দিয়ে আপনি আপনার ডোমেনটা নিতে চান, একটু কমেন্টে জানান। ধরেন আপনার শব্দ হইতে পারে ট্রেন্ডি, আপনার শব্দ হইতে পারে ডিজাইন, আপনার শব্দ হইতে পারে এনিথিং। আচ্ছা, লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। জাস্ট হচ্ছে দুইটা ওয়ার্ড বলেন, দুইটা ওয়ার্ড দিয়ে আমরা এখানে সার্চ দিব। ওকে, স্টোর, জুন, ওকে, বাই, ওকে ফাইন, ধরেন বাই একটা শব্দ পাইলাম। ফোকাস, ফোকাস ভাই, ফোকাসে থাকি আমরা, অন্যান্য কমেন্টস না করি, আমরা হচ্ছে ফোকাসে ক্লাসে। টপ নোচ ফ্যাশন, ফাইন, ফ্যাশন রাউট, ওকে, ক্যাট শপ না। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা আমাদের নিশের নামে, আমি ধরেন ক্যাট নিয়ে কাজ করব, আমি আমার নিশের নামে ডোমেন নিব না। catshop.com এই নাম যদি আমি নেই, তাহলে আমি কিন্তু ডগের গেঞ্জি আবার বেচতে পারবো না। ডগের গেঞ্জি বেচতে গেলে আমার কাছে মনে হবে নাম দিছি ক্যাট, এখানে ডগের গেঞ্জি বেচলে কি মানুষ কিনবে, এসব মনে করে আপনারা অন্য জায়গায় কাজ করা হবে না। দ্যাটস ওয়াই আমরা একটা জেনারিক নাম রাখবো, যাতে করে আমরা যে কোনো নিশে যেতে পারি। আন্ডারস্ট্যান্ড, আমরা জেনারেল একটা নাম রাখবো যাতে করে যে কোনো নিশে যে কোনো সময় আমরা যেতে পারি। জারা মার্ট, ওকে, ডিকে শপ, ক্লথ ওয়্যার, নিজের নাম, হ্যাঁ নিজের নামও দিতে পারেন। ধরেন আপনার নাম হচ্ছে মানে কি, ধরেন এখানে হচ্ছে তামিম, তামিম হচ্ছে আপনার নাম ফর এক্সাম্পল, সো তামিম স্টোর হইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গ্রেট, আমি অনেকগুলি অনেকগুলি ইয়া পাইছি, অথেন্টিক, ফাইন, স্মার্ট, ওকে ফাইন। আমরা ধরেন র্যান্ডমলি যাই। আচ্ছা, আমি আবার একটু দেখি কি কি দেখলাম, ভালো কোনো শব্দ পাচ্ছি না ওইভাবে আসলে। ওকে, সব দুইটা শব্দ দেন না, মানে একটু ইউনিক কিছু দেন। মার্ট, ট্রেন্ড, আচ্ছা ফাইন, তাহলে আমরা হচ্ছে এই ট্রেন্ড এবং মার্ট এটা দিয়ে দেখি। ধরেন
আমার ওয়ার্ড হচ্ছে ট্রেন্ড মানে আমরা ট্রেন্ডি দিই, ট্রেন্ডি। আর একটা শব্দ হচ্ছে গিয়ে মার্ট। ফর এক্সাম্পল, আপনি এরকম দুইটা শব্দ, যে দুইটা শব্দ দিয়ে আপনি আপনার ডোমেন নিতে চান, ওয়ান শব্দের ডোমেন পাবেন না, কারণ অলরেডি সবগুলি কেউ না কেউ কিনে ফেলছে পুরো পৃথিবীতে। সো ওয়ান শব্দের ডোমেন পাবেন না বলে আশা করি আমরা। দ্যাটস আমরা দুইটা শব্দ দিয়ে এখানে যাব, লিন ডোমেন সার্চ, এই ডোমেনে যাব। আমি লিংক দিয়ে দেবো গ্রুপে, নো ওয়ারিজ। আমরা এখানে এন্টার দিব ট্রেন্ডি মার্ট, এই দুইটা শব্দ দিয়ে আমি এন্টার দিব। কি হবে দেখেন, এই সাইটটা এআই বেস সাইট, ও আপনাকে 1.9 সেকেন্ড, মানে প্রায় 2 সেকেন্ডেরও কম সময়ে ও আপনাকে 10,000টা অ্যাভেলেবল ডোমেন, যেগুলো এখনো কেউ কেনে নাই, এরকম অ্যাভেলেবল ডোমেনের নাম আপনাকে সিলেক্ট করে দিছে। দেখেন, ট্রেন্ডি মার্ট টেক, গ্লোবাল ট্রেন্ডি মার্ট, globaltrendyMart.com, সুন্দর নাম, এটা নিয়ে কাজ করা যায়। তারপর হচ্ছে ধরেন ট্রেন্ডি মার্ট স্টার, ওকে, ট্রেন্ডি মার্ট টুল হবে না, বাট চ্যাট ট্রেন্ডি, ওকে, টপ ট্রেন্ডি মার্ট, নাইস .com, toptrendymart.com, এটা অ্যাভেলেবল আছে। সো যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এইখানে আপনি সর্টিং করতে পারবেন পপুলারিটি দিয়ে, লেন্থ দিয়ে সর্টিং করলে কি হবে, ছোট শব্দের গুলা আগে দেখাবে, বড় শব্দের গুলা বড় মানে যেগুলোতে বেশি অ্যালফাবেট সেগুলো পরে আসবে। আবার এখানে আপনি অ্যালফাবেটিক্যালি মানে এবিসিডি দিয়েও সর্টিং করতে পারবেন। ওকে, সর্টিং করলে কি হবে দেখেন, এই যে শুধু এর গুলা আগে আসবে, তারপরে বির গুলা আসবে, এইভাবে করে এটা সর্টিং হবে। দেখেন শুরুতে এ আছে, হ্যাঁ, এইগুলো আগে আসবে, বি আছে, সেগুলো পরে আসবে, এইভাবে করে সর্টিং হবে। সো 10,000 ডোমেন নাম থেকে একটা ডোমেন নাম তো আপনি খুঁজে বের করতেই পারবেন। ওকে, তো এইভাবে করে আপনি দুইটা শব্দ, যেই দুই শব্দের আপনি ডোমেন নিতে চাচ্ছেন, আপনার পছন্দের দুইটা শব্দ জাস্ট এখানে দিবেন, দিয়ে এন্টার মারলে এই সাইটটা আপনাকে অ্যাভেলেবল ডোমেনের নাম দিচ্ছে। তো ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম ধরেন অল ট্রেন্ডি মার্ট। এইবার এই alltrendyMart.com, এইটা আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে একটা সাইট আছে, যার নাম হচ্ছে textdot.domains। আপনার যদি কোত্থেকে কিনবো, আমার নাম সিলেকশন হয়ে গেছে। ওকে, আমি আমার ডোমেনের নাম সিলেক্ট করে ফেলছি। কোত্থেকে সিলেক্ট করছি, লিন ডোমেন সার্চ, এই জায়গাতে এসে দুইটা শব্দ দিয়ে আমি আমার ডোমেনের নাম পেয়ে গেছি। ডান, সিলেক্ট করে ফেলছি। লাগলে আপনি একদিন সময় নেন। গাইজ, আমি দেখতে পাচ্ছি অনেকেই ডোমেনের নাম কমেন্টে দিচ্ছে। এখানে একটা জিনিস কি জানেন, আপনি যদি ডোমেনের নাম, কিন্তু একজনের একটাই থাকবে, মানে একটা ডোমেন একজনই কিনতে পারবে। সো আপনি এখানে আপনার ডোমেনের নাম দিয়ে দিচ্ছেন। এরকম হয়েছে আগে যে একজন কমেন্ট করছে, ওইটা আরেকজন কিনে ফেলছে, পরে এসে বলছে ভাই আমার তো ডোমেন এটা কালকে দেখছিলাম খালি আছে, আজকে দেখি কিনে ফেলছে। তো উনি কমেন্টে দিছিল, এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনার পছন্দের নাম আপনি মাথার মধ্যেই রাখেন। আমি হোমওয়ার্ক দিব, আজকের হোমওয়ার্কটা পাবলিক থাকবে না, আজকের হোমওয়ার্কটা থাকবে ইনবক্সে দেওয়ার জন্য। আপনি আমাকে 3টা ডোমেনের নাম দিবেন, যে ভাইয়া আমি রিসার্চ করে, আধা ঘন্টা সময় দেন ভাই, আপনি আমেরিকাতে ই কমার্স ব্যবসা করবেন, এটা কিন্তু মানে মাছ বেচা না, কলা বেচা না, ঠিক আছে? সো এটা কিন্তু স্মার্ট বিজনেস। আপনি আধা ঘন্টা সময় দেন ডোমেনের নাম সিলেক্ট করার জন্য, করে আমাকে 3টা ডোমেনের নাম দেন, যে ভাই আমি এই 3টা ডোমেনের নাম সিলেক্ট করছি, এটা আপনাদের আজকের হোমওয়ার্ক। আমি ওই 3টা থেকে আপনাকে একটা সিলেক্ট করে দিব, যেটা আপনি কিনে অ্যাপ্লাই করবেন। সো একটা প্রশ্ন আসে যে ভাই ওয়েবসাইটে কন্ট্রোল কার কাছে, ডোমেনে কন্ট্রোল কার কাছে? আপনার কাছে। ডোমেন আপনার, ডোমেন আপনি যেখান থেকে মন চান থেকে কিনেন, ওয়েবসাইট আমরা বানাই দিব, ওয়েবসাইটের অ্যাক্সেস আপনার কাছে, সমস্ত কিছু আপনার কাছে। ওকে, পুরো ব্যবসার কন্ট্রোল আপনার কাছে। ফাইন। সো কাম টু দ্য পার্ট, ডোমেনের নাম আপনি 3টা সিলেক্ট করে আজকের হোমওয়ার্ক আমাকে মেসেজে দিবেন, আমি গ্রুপে পোস্ট দিব। কোথায় দিবেন? গ্রুপে পোস্ট দিব। গ্রুপ কই পাবেন? এই ভিডিওর উপরে নিচে লিংকে ডেসক্রিপশনে আছে। ওইখানে মেসেজ দেওয়ার পরে আমি 3টা থেকে একটা ডোমেন নেম সিলেক্ট করে দিব, সেটা আপনি কিনে গিয়ে লঞ্চে অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন আমি এগুলা পরে দেখাবো, গ্রুপে দিব, ঠিক আছে? ফাইন। তারপর আমরা আপনাকে ওই টাকায় স্টোর ওয়েবসাইট লাইভ করে দিব। এবার আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকে, আপনি নেমচিপ, গোডাডি, নেমসিলো, এই সমস্ত ডোমেন প্রোভাইডার যারা ডোমেন বিক্রি করে ইন্টারন্যাশনাল, তাদের কাছ থেকে ডোমেন কিনতে পারেন। যদি না থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশি অনেক ডোমেন প্রোভাইডার আছে যারা বাংলাদেশে ডোমেন বিক্রি করে, তাদের কাছ থেকেও ডোমেন কিনতে পারেন। কিন্তু এখানে একটা ছোট কিন্তু আছে, সেটা হচ্ছে ওই ডোমেনের ভেতরে আমরা ডিএনএস সেট আপ করি। একটু কঠিন মনে হতে পারে, বাট দ্য থিং ইজ ওইখানে ঢুকে আমরা একটা কোড বসাই দিই। আপনার যে ডোমেন নামটা ধরুন আপনি নিছেন trendyMart.com, এই trendyMart.comটা যেখানে আছে সেইখানে লগ ইন করে আমরা একটা কোড বসাই দিই, বা আপনি এটা কোডটা বসাই দিবেন। বসাই দিলে আপনার ওয়েবসাইটটা লাইভ হবে। তো এখানে একটা ঝামেলা হয়, যেটা হচ্ছে বাংলাদেশে অনেক ডোমেন প্রোভাইডারের এই ডিএনএস সেটআপের অপশন থাকে না। দ্যাটস ওয়াই আমরা স্টোর লাইভ করতে পারি না। এই জন্য ডোমেন কেনার পরে, বাংলাদেশি প্রোভাইডার যদি হয়, ডোমেন কেনার পরে আমরা এই জায়গাতে একটু প্রবলেম ফেস করি। দ্যাটস ওয়াই
আপনি যদি আমেরিকান মানে যে কোনো জায়গা থেকে মানে গ্লোবাল কার্ড থাকে, পেমেন্ট গেটওয়ে মানে কি বলে মাস্টার কার্ড, ভিসা কার্ড, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে থাকে কার্ড থাকে, সেটা দিয়ে আপনি নেম সিলো, নেম চিপ, গোডারি এই সমস্ত জায়গা থেকে ডোমেন কিনেন, কোনো সমস্যা নেই, তাদের ডিএনএস সেটআপ অপশন আছে। বাট বাংলাদেশে যদি কোনো জায়গা থেকে কিনতে হয় সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি texor.domains এই জায়গা থেকে ডোমেনটা নেওয়ার জন্য, বিকজ এদের একটা জিনিস হচ্ছে ডিএনএস সেটআপ অপশন আছে, প্লাস এখানে হচ্ছে আপনি ইমেল ফরওয়ার্ডিং অপশন পাবেন, একটা অপশন আছে ইমেল ফরওয়ার্ডিং, এটা লাগবে আপনাদের, এইটাও আপনাকে এখান থেকে ফ্রিতে দিবে। সো texor.domains এই জায়গাতে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে আপনি বিকাশ, রকেট, নগদ, যেখানে যা যা দেখতে পাচ্ছেন না, উপায়, ইউক্যাশ, মানে বাংলাদেশের যত পদ্ধতিতে মানে বাসায় এসে টাকা মানে বাসায় এসে দেওয়া ছাড়া অনলাইনে যত ধরনের পেমেন্ট মেথড আছে সবকিছু দিয়ে আপনি ডোমেইন কিনে ফেলতে পারবেন, ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ে বা পদ্ধতি। এগেইন আপনার যেখান থেকে মন চায় আপনি ডোমেন নিতে পারবেন, বাট দ্য থিং ইজ আপনি যদি texor.domains থেকে নেন তাহলে আপনি মানে বাংলাদেশে যে কোনো টাকা মানে বিকাশ টিকাশ দিয়েও কিনে ফেলতে পারবেন, এন্ড ওই যে আপনি ইমেল ফরওয়ার্ডিংটা এখানে আবার ফ্রি আছে, সেটা আপনি ইমেল ফরওয়ার্ডিংটা করে ফেলতে পারবেন। সো দ্য স্টেপ নাম্বার 1, আমাকে একটা ডোমেনের নাম সিলেক্ট করতে হবে, সেটা আমরা কোত্থেকে সিলেক্ট করব? লিন ডোমেন সার্চ, এই জায়গায় গিয়ে আমরা আমাদের ডোমেনের নাম সিলেক্ট করব, আমি কোন নামে আমার ওয়েবসাইটটাকে দিতে চাই, ওয়েবসাইটের আকিকা করতে হবে না, সো এই নামটা দিবেন হচ্ছে আপনি লিন ডোমেন সার্চ থেকে নাম খুঁজে, ওকে? সোনামণিদের 100টি বই, এরকম 100টি নামের বই পাওয়া যায় না, সেম ভাবে এই লিন ডোমেন সার্চ হচ্ছে সেই 100টি নামের না 10,000টি নামের ওয়েবসাইট, যেখানে আপনি সোনামণিদের 2টা শব্দ দিলে, আপনার সোনামণি মানে আপনার ওয়েবসাইটের 2টা শব্দ দিলে সে আপনাকে 10,000 মানে লিঙ্ক দিয়ে দিচ্ছে, ডোমেনের নাম অ্যাভেলেবল, ডোমেনের নাম দিয়ে দিচ্ছে, সেখান থেকে ডোমেনের নাম সিলেক্ট করে আপনি ডোমেন কিনে ফেলতে পারবেন। এই যে ডোমেন নেম সিলেক্ট করে আপনি সিলেক্ট করতে কিনতে পারবেন texor.domains, এই লিঙ্কে গিয়ে আপনি ডোমেন কিনে ফেলতে পারবেন বাংলাদেশি, বিকাশ, নগদ, রকেট, উপায় এই সমস্ত যে কোনো কিছু দিয়ে, আপনার পেমেন্ট গেটওয়ে লাগবে না। এখন একটা কমেন্ট কোশ্চেন আমি দেখছিলাম যে দাম কিরকম বা কোন ডোমেন নিব, একটা ডট শপ বা .xyz এই ধরনের ডোমেনের দাম হচ্ছে 400 টাকার আশেপাশে, .com ডোমেন 1200-1400 টাকার আশেপাশে। সো আপনার যদি বাজেট কম থাকে ইউ ক্যান স্টার্ট উইথ .shop অথবা .xyz, আর যদি মনে করেন যে না আপনি প্রফেশনাল ডোমেন নিতে চান, .com ডোমেন নিয়ে শুরু করতে চান, সেক্ষেত্রে ইউ ক্যান গো ফর .com, ঠিক আছে? বাট এর বাইরে আরো অনেক এগুলাকে বলে এক্সটেনশন, ওই যে ট্রেন্ডি মার্ট এর পরে ডটের পরে কি, ওটাকে বলা হচ্ছে এক্সটেনশন। সো এই তিনটা হচ্ছে গিয়ে পপুলার এক্সটেনশন, ঠিক আছে? শপ, স্টোর, xyz, কম, .net এগুলো হচ্ছে পপুলার এক্সটেনশন। এর বাইরে আরো অনেক হাজবি জাবি আজার এক্সটেনশন আছে, ওগুলাতে না যাওয়াই ভালো, দেখবেন অনেক উল্টাপাল্টা এক্সটেনশন আছে, হ্যাঁ, ওগুলা দিয়ে আমরা স্টোর লাইভ করব না। আমাদের ই কমার্সের জন্য পপুলার এক্সটেনশন হচ্ছে .com, .shop, .store, .xyz, .net এগুলা, ঠিক আছে? সো এগেইন প্রাইস কেমন, ডোমেন একটা কিনতে কত টাকা লাগতে পারে, .shop, .xyz এগুলো আপনি 400 টাকার আশেপাশে পাবেন, আর .com হচ্ছে গিয়ে একটু প্রফেশনাল, একটু ভালো ইয়ে, এমন না যে আপনার ডোমেনের জন্য বেচা বিক্রি কম হবে বেশি হবে এরকম কিছু না, বাট আপনি যদি মনে হয়, আপনি যদি মনে খুঁতখুঁতানি থাকে যে না ভাই আমি .com নিব, সেক্ষেত্রে আপনার বাজেট থাকলে আপনি .com ডোমেন নিয়ে স্টার্ট করতে পারেন। ওকে, দ্যাট ইজ অল অ্যাবাউট ডোমেন, কেমনে কিনবো, কোত্থেকে কিনবো, কিভাবে কিনবো, এই বিষয়গুলো। এটা নেওয়ার পরে আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে আপনার স্টোর আমরা লাইভ করে দিব। এবার চলেন আমরা স্টোরের ব্যাক এন্ড থেকে একটু দেখে আসি, ওকে? যে আমরা তো দেখলাম না ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড দেখলাম, ফ্রন্ট এন্ড কোনটা, এই যে আমরা একটা লাইভ ওয়েবসাইট দেখার কথা আমরা অলরেডি দেখে ফেলছি, যদিও এটা হচ্ছে আমাদের লাইভ ওয়েবসাইট। আপনারা যখন আপনার ওই যে ট্রেন্ডি শপ অথবা যে কোনো নাম, প্লিজ এগেইন আমাকে মেসেজ দিয়ে, আমি হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করার পর ওইখানে মেসেজ দিয়ে আপনি আপনার ডোমেনের নামগুলো দিয়েন, 3টা নাম দিবেন, আমি একটা সিলেক্ট করে দিব, সেটার মধ্যে আমরা আপনাকে এরকম একটা ওয়েবসাইট লাইভ করে দিব। এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, সামনে থেকে দেখতে কেমন লাগে, আর এই হচ্ছে গিয়ে ওয়েবসাইটের ব্যাক এন্ড, পেছন থেকে দেখতে কেমন লাগে, ওকে? ওয়েবসাইটে আপনি যখন আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস লগ ইন করবেন, আপনার তো ওয়েবসাইটে লাইভ হয়েছে, লাইভ হওয়ার পর আপনি যখন লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আপনি দেখতে পারবেন যে কেমন কি বেচা বিক্রি হচ্ছে, কত মানুষ কিনতেছে, এগুলো এভরিথিং দেখতে পারবেন। তার আগে আমি একটু চলে যাই আমাদের কোয়েশ্চেন পার্টে, যে কতগুলো হচ্ছে অনেক কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, অসম অনেক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। সো পরবর্তীতে না আপনাকে আবার কিনতে হবে, মানে ডোমেন আসলে একবারই কিনতে হয়, আপনি যদি পরবর্তীতে আবার এক্সটেনশন চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন না, আপনাকে আবার আলাদা নতুন করে কিনতে হবে আর কি। সো যে এক্সটেনশন নেবেন শুরু থেকে রিভিশন নেওয়া ভালো। দাম কেমন অলরেডি বলেছি, শিপিং কস্ট কাস্টমার দিবে, কাস্টমার শিপিং কস্ট দিবে, প্রোডাক্টের কস্টের বাইরে শিপিং কস্ট দিবে কাস্টমার,
আমরা গত ক্লাসে এগুলো নিয়ে কথাবার্তা বলছি। ওকে, ডান। এনি কোয়েশ্চেন? প্রিন্ট প্লাস, ড্রিম প্রিন্ট, শপের নাম আছে ইউনিক, বলবো না এক্স্যাক্টলি, বলার দোকানে বিকজ হচ্ছে যে আসলে অন্য কেউ কিনে ফেলতে পারে, কারণ একটা ডোমেন আসলে একজনই কিনতে পারে। ওকে ওকে, গ্রেট। অনেকে নিজের নাম দিচ্ছেন, ফাইন, কোনো সমস্যা নেই, এগুলো দিতে পারেন। একটু প্রফেশনাল, একটু ইয়া হলে ভালো হয় আর কি। এগেইন আমাকে মেসেজ, মানে আমি হচ্ছে গ্রুপে পোস্ট করব হোমওয়ার্ক দিতে, সেই হোমওয়ার্কে থাকবে আপনাদের 3টা নাম সিলেক্ট করা, সেখান থেকে আমি আপনাদেরকে সিলেক্ট করে দিব। মার্কেটিং ভাই, কাম অন গাইস, মানে আমি তো ডে 1-এ আপনাদের সব গিলাই দিতে পারতাম, পরে তো বমি করে উল্টায় ফেলবেন। মার্কেটিং নিয়ে আমরা ডে নাম্বার 3-তে কথাবার্তা বলবো। মার্কেটিং নিয়ে অনেক প্রশ্ন আছে, ইনস্টাগ্রামে মার্কেটিং, ফেসবুক, কালকে কথা বলবো, কালকে দেখা হবে কালকে। আমরা অলরেডি 1 আওয়ার পাস করে ফেলছি। দেখেন, আমরা যদি স্টেপ বাই স্টেপ না যাই, লাভ দেই, তাহলে কিন্তু পরে হাড্ডিগুডি ভাঙবে। হ্যাঁ, ড্রাইভিং না শিখে যদি গাড়ি নিয়ে রাস্তায় নামি, তাহলে ওই গাড়ি গুলিস্তান যাবে না, চলে যাবে গোরস্থানে। ওকে, এই জন্য আমাদের একটু আস্তে ধীরে সুস্থে যেতে হবে। ডোমেনকে একবার, ইয়েস, ডোমেন একবারই পেমেন্ট করতে হয়। একটা ডোমেনের মেয়াদ থাকে 1 বছর। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ডোমেন কিনেন না কেন, মানে মার্ক জুকারবার্গকেও ফেসবুকের জন্য প্রতি বছর $10 করে, মানে $12 করে দিতে হয়। ওকে, যেহেতু এটা .com ডোমেন। গ্রেট। সো প্রতি বছরই আপনাকে ডোমেনের জন্য ইয়ারলি পেমেন্ট করতে হবে। এটা ডোমেন প্রোভাইডারে পেমেন্ট করতে হবে, গিয়া লঞ্চে কোনো না। আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনার ডোমেনের অ্যাক্সেস আপনার কাছে। ওকে, অসাম। ডোমেন পূর্বে কেনা থাকলে, পশ্চিমে কেনা থাকলে কোনো সমস্যা নাই, ডোমেন হইলেই হবে। একজন প্রশ্ন হচ্ছে ডোমেন পূর্বে থাকলে কি সমস্যা আছে কিনা? সমস্যা নাই। আমার ভাই, আমি ঈদের জামা আমি এই মাসে কিনে ফেলছি, ঈদ 6 মাস পরে, সমস্যা কি? আমি কালকে যে গেঞ্জিটা কিনছি, আমি ঈদের দিন ওটা পরবো, সমস্যা কি? মানে এটা কেউ মানবে? কেউ বকা দিবে না? কিচ্ছু হবে না। ওকে, গ্রেট, অসম, নাইস। কোনো কোয়েশ্চেন? এনি আদার কোয়েশ্চেন? এক্সটেনশন হচ্ছে ডটের পরে যেটা, সেটা হচ্ছে এক্সটেনশন। ওই যে আপনি .com নেবেন নাকি .net নেবেন নাকি .xyz নেবেন, এই যে কি নেবেন সেটা হচ্ছে এক্সটেনশন কুড বি এনিথিং। ওই যে 4টা বললাম আমি, .com, .shop, .net, .xyz, .store, এগুলো হচ্ছে কি পপুলার এক্সটেনশন। ঠিক আছে, এগুলো দিয়ে মানুষ পারচেস করে। ফাইন, গ্রেট। আমরা তাহলে ব্যাক এন্ডে চলে যাই, ওয়েবসাইটে ব্যাক এন্ডে চলে যাই এবং দেখি আসলে ওয়েবসাইটে দেখতে কেমন হয়। সো আপনি যখন লগ ইন করবেন আপনার সাইটে, আপনাকে আমরা যখন ওয়েবসাইট লাইভ করে দিব, তখন আপনি sell.gearlaunch.com এই জায়গায় এসে আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন। এবার লগ ইন করার পরে আপনি এখানে চলে যাবো হচ্ছে, দেখেন এখানে অনেক সেটিং আছে। আমরা এখানে আমাদের ওয়েবসাইটে ব্যানার, ডিজাইন এভরিথিং করতে পারবো। আমরা স্টোর ফ্রন্টে যে আলাদা যে ডগের স্টোর, হ্যাঁ, হাইকিং এর স্টোর, ফিটনেসের স্টোর, আলাদা আমরা স্টোর লাইভ করতে পারবো। মানে এক ডোমেনের মধ্যে আমরা মাল্টিপল স্টোর লাইভ করতে পারবো, আমাদের আলাদা স্টোর কিনতে হবে না। ঠিক আছে, আমরা একটা ডোমেনের মধ্যে এই সমস্ত কিছু করতে পারবো। এগুলো কিভাবে করব, কিভাবে আমরা স্টোর ফ্রন্ট করব, কিভাবে ক্যাম্পেইন লাইভ করব, এগুলো দেখতে পারবেন যে ট্রাফিক কত আসতেছে, কত মানুষ আসলে ভিজিট করতেছে, ভিউ করতেছে। ওকে, আচ্ছা একটু রিফ্রেশ দেই। এই যে কত মানুষ আসতেছে, ভিউ করতেছে, হ্যাঁ, সেল টেল কত, এগুলো সবকিছু দেখতে পারবেন। যেমন ধরেন এই যে এখানে দেখুন, এই ওয়েবসাইটে কি হয়েছে, 55টা অর্ডার পড়ছে, 55 জন কিনছে, 90টা আইটেম সেল হয়েছে। সো কিছু মানুষ আছে যারা মাল্টিপল কিনছে, হ্যাঁ, একসাথে দেখা যাচ্ছে 2টা বা 3টা কিনছে, তাদের জন্য এটা মাল্টিপল দেখাচ্ছে। সো 55 জন অর্ডার করছে, 90টা আইটেম সেল হয়েছে, টোটাল এখানে $1200 মতো এই সাইট থেকে প্রফিট হয়েছে। কনভার্সন রেট মানে 100 জনের মধ্যে 2.5 জন কিনছে, 100 জন ট্রাফিক যদি এখানে আসে, 2.5 জন কিনছে। সো ভালো একটা গুড কনভার্সন রেট। হ্যাঁ, এই জিনিসগুলা এখন একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে হয়তো কথাবার্তা বলবো, বা আমাদের এই সমস্ত কিছু কিন্তু ভিডিও করা আছে, আপনি কিভাবে আপনার পে আউট থেকে অ্যাড করবেন। দেখেন এই যে এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন আপনার পেওনিয়ার বা পিংপং বা ব্যাংক, যে কোনো জায়গা, যে সমস্ত 4টা মেথড আমরা বলছি, পেপাল, এই জায়গাতে আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন শিপিং এক্সট্রা প্রফিট, দেখছেন যেখানে শিপিং ওয়ারেন্টি নামে একটা পার্ট আছে। কাস্টমার চাইলে শিপিং ওয়ারেন্টি নিতে পারে, যে হারায় গেলে ওয়ারেন্টি যেমন দেয় না, মোবাইলের যেমন ফোন কেসে ওয়ারেন্টি থাকে, বা ইন্স্যুরেন্সের মজার অনেকটা এরকম শিপিং ওয়ারেন্টি নামে একটা ব্যাপার আছে। কিছু কিছু কাস্টমার শিপিং ওয়ারেন্টি ক্লেম করে, যারা শিপিং ওয়ারেন্টির জন্য টাকা দেয়, তার জন্য আবার আপনি এক্সট্রা কিছু টাকা পাবেন। হ্যাঁ, সো গেঞ্জি বেচার পাশাপাশি আরো অনেকগুলি মজার জিনিসপত্র আছে। এখানে আমরা ফানেলিং করতে পারি, ডিসকাউন্ট দিতে পারি, বাল্ক প্রোডাক্ট সেল করলে অপশন দিতে পারি, $100 উপরে কিনলে তখন আমরা ডিসকাউন্ট, এই ধরনের অনেক প্রমোশনাল অপশন কিন্তু এখানে আছে। ওকে, যেগুলো আমরা অ্যাভেলেবল করতে পারি।
অ্যান্ড আমরা যদি এবার ক্যাম্পেইনে চলে যাই, ইম্পর্টেন্ট পার্ট যেটা, আমরা যদি ক্যাম্পেইনে চলে যাই যে আমরা ভাই ডিজাইন আপলোড করবো কেমনে, এই হচ্ছে গিয়ে ক্যাম্পেইন। আমরা যদি একটা যে কোনো ক্যাম্পেইনকে ধরি, ধরেন আমরা একটা ক্যাম্পেইনকে এখানে ধরতেছি, লেটস সে ওকে ধরেন এইটাকে আমরা যদি ধরি, বোরিং লাগতেছে, কঠিন লাগতেছে, কারা কারা আছেন একটু কমেন্টে জানান। আমি দেখতে পাচ্ছি যে লোকজন আস্তে আস্তে ঘুমায় যাচ্ছে মনে হচ্ছে। এই যে নাম্বার 1 2 করে কমতেছে, যে ভাই এ তো মেলা কঠিন, জবের ব্যাপার, বাজি বুঝছি না, চলে যাই, ঘুম লাগছে শীতের দিন, এরকম মনে হচ্ছে? কার কার এরকম মনে হচ্ছে বলেন? কারা কারা আছেন, জেগে আছেন? হ্যাঁ, যারা যারা জেগে আছেন, ওই যে রোজার সময় যেমন ডাকে না সেহরি খাওয়ার সময়, ওইভাবে ডাকতে ইচ্ছা করতেছে। যাক, আজকে একটু লম্বা হচ্ছে ক্লাস, বাট আই বিলিভ আপনারা মজা পাচ্ছেন এবং ভ্যালু পাচ্ছেন। সো এই হচ্ছে গিয়ে ক্যাম্পেইন। আমরা একটা ক্যাম্পেইনে আসবো, আসার পরে দেখেন এখানে ডিজাইনের অপশন আছে, এখান থেকে আমরা আপলোড করতে পারবো। আমরা ক্যানভা দিয়ে বা ইলাস্ট্রেটর, ফটোশপ যেটা দিয়ে মন চায় ডিজাইন করবো। কালকে শিখবো কেমনে করবো, কালকে শিখবো। সো ডিজাইন করে আমরা আমাদের কম্পিউটার থেকে ডিজাইনটাকে আপলোড করব। এখানে আমরা আপলোড করব। আপলোড করার পরে এখানে অ্যাড প্রোডাক্ট অপশন আছে। অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে আমরা স্ট্যান্ডার্ড নাকি অল ওভার প্রিন্ট, স্ট্যান্ডার্ড হচ্ছে কি শুধু সামনে প্রিন্ট করা, হ্যাঁ, এটুকের মধ্যে প্রিন্ট। আর অল ওভার প্রিন্ট হচ্ছে একেবারে হাতে টাতে পুরো বডিতে প্রিন্ট করা। সো অল ওভার প্রিন্টে গেলে আমরা অনেক আইটেম দেখতে পারবো, স্ট্যান্ডার্ড আইটেমে গেলে অনেক আইটেম দেখতে পারবো। ওকে, সো লেটস আমি স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম। এখানে ঢুকলে আপনি দেখতে পারবেন এখানে অনেক ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি আছে। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, আছি, অসুবিধা নাই, আছি ভাই, ফাইন ফাইন ফাইন, অসাম। এবং প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন সো দ্যাট আরো মানুষজন উপকৃত হয়। ওকে, সো এখানে দেখেন অ্যাপারেলস, ড্রিঙ্কওয়্যার, ক্যানভাস, বাথরুম, পেট প্রোডাক্ট, মাল্টি ক্যানভাস, ফটো টাইলস, মানে অনেক 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 জিনিসপত্র। আমরা ধরেন কিচেনে যদি ঢুকি, কিচেন আইটেমে যদি ঢুকি, তাহলে দেখেন কিচেনে কি আছে, ডোরম্যাট, পাপোশ, কিচেনে ঢুকার আগে পাপোশ, ন্যাপকিন, রুমাল, টেবিল রানার, টেবিলের উপরে যে থাকে টেবিল রানার, কটন টুইল, আর অনেক কিছু যেগুলো ধরেন আমি নিজেও আসলে বুঝি না, আমার ওয়াইফ ভালো বলতে পারবে। বাথরুম ক্যাটাগরিতে যদি আমরা ঢুকি, বাথরুমে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পারবো বাথরুমের মধ্যে যা যা আছে। নেক্সটে যাই, দেখেন এখানে বাথ মাট, গোসল করে বাইরে হওয়ার পরে যে পাপোশ, এগেইন ওই পাপোশ, প্রিমিয়াম বাথ টাওয়াল, গা ডলার যে টাওয়াল, এটার মধ্যে প্রিন্ট হয়। ওকে, এই জায়গায় আমরা প্রিন্ট করতে পারবো, আমাদের ডিজাইনটা এখানে দিয়ে বেচতে পারবো। লন্ড্রি ব্যাগ, যারা যারা ব্যাচেলার আছি কি করি আমরা, ওই যে বছরের পর বছর কি করি আমরা, একটা চেয়ার থাকে অবহেলিত, সে চেয়ারের উপরে গেঞ্জি, প্যান্ট, যত কিছু আছে আন্ডারগার্মেন্ট সবকিছু আমরা ওখানে ফালা রাখি, তাই না? স্পেশালি ব্যাচেলাররা, মানে আমি এটা করে আসছি। বাট আমেরিকানরা কি করে, ওরা লন্ড্রি ব্যাগ ইউজ করে। একটা ব্যাগ আছে যেটার মধ্যে এগুলো রাখে, ওই লন্ড্রি ব্যাগের মধ্যেও কিন্তু প্রিন্ট হয়। ওকে, এটা হচ্ছে গিয়ে ছোট ব্যাগ, ওই যে মেকআপ আইটেম টাইটেম রাখে আপুরা, স্পেশালি ইউজ করে। সো এই সমস্ত জিনিসের মধ্যে কিন্তু প্রিন্ট হবে। সো আপনি কি কি বেচতে চান গাইস, এই কন্ট্রোল কিন্তু আপনার কাছে। আপনি কি বেচবেন, এই সমস্ত কন্ট্রোল আপনার কাছে। 4000 প্রোডাক্ট আছে, উই হ্যাভ 4000 প্লাস প্রোডাক্ট, যেগুলোর মধ্যে আপনি প্রিন্ট করে বেচতে পারবেন। সো আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আপনি এখানে বেচতে পারবেন। লেটস আমরা অ্যাপারেলে ঢুকি, ঢুকার পরে বা আমি যদি যেমনটা দেখতেছিলাম বাথরুমের মধ্যে, ওইটার মধ্যেই যাই, গিয়ে যদি আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি, ধরেন যে আউটডোর পিলো, হ্যাঁ, এটা হচ্ছে দেখেন কমফোর্টার, আচ্ছা এটা কোথায় ঢুকলাম, বেডরুমে, আচ্ছা ফাইন। দেখেন কম্বল, বিছানার চাদর, বালিশের কভার, কি নাই, এভরিথিং এভরিথিং। সো আমরা ধরেন পিলো অ্যাড করলাম, অ্যাড করলে এটা আমার এখানে প্রোডাক্ট হিসেবে অ্যাড হয়ে যাবে, এখানে এটা প্রোডাক্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। ওকে, দেখেন এখানে এটা অ্যাড হয়ে গেছে। সো আপনি প্রোডাক্ট কত টাকায় বেচবেন এটা আপনার উপরে। এখানে আপনার কালার সিলেক্ট করতে পারবো, পিকে কালার দিয়ে আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো। ধরেন আমরা সিলেক্ট অল দিলে সব কালার অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং আমরা যদি সেভ করি তাহলে কাস্টমার যে সমস্ত কালারে দেখতে পারবে সেগুলো এখানে সেভ হয়ে যাবে। আমি কিন্তু ডিজাইন আপলোড করছি একবার, হ্যাঁ, সব প্রোডাক্টের মধ্যে এটা অটোমেটিক বসে যাবে। ওকে, সব প্রোডাক্ট দেখেন, এই যে ওয়ানসি, বাচ্চাদের ছোট ওয়ানসি, হ্যাঁ, প্যাম্পাস সহ, এই ওয়ানসির মধ্যেও কিন্তু এটা বসে গেছে। ওকে, সো আমি যেই প্রোডাক্টে বিক্রি করতে চাই সেই প্রোডাক্ট আমি সিলেক্ট করলে সেটার মধ্যে বসে যাবে। এখন গাড়ির স্টিকার, ল্যাপটপের স্টিকার, মানে ভাই কি নাই, সবকিছুর মধ্যে, যে আইফোনের এয়ারপডের যে কেস, হেডফোনের যে কেস, ওইটার মধ্যেও প্রিন্ট হয়। ওকে, সো পাজল টাজল, অনেক কিছু অনেক কিছু। সো লম্বা হয়ে যাবে ক্লাস, বাট আমি ছোট করে বলছি 4000 প্রোডাক্ট আছে আমাদের, এগুলোর মধ্যে আপনি বিক্রি করতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন এখন এক একটা প্রোডাক্টের এক একটা বেস কস্ট, কেন এক একটা প্রোডাক্ট, কেন ভাই আপনি $6 বলছেন, ভাই টি শার্ট $6, হুডি স্বাভাবিক বেশি কাপড় লাগে, দাম বেশি হবে। এই যেমন সোয়েটার,
একটা সোয়েটারের ইউনিট কস্ট হচ্ছে কত? $10। সো ধরেন আমরা একটা সোয়েটার মোটামুটি আমরা $34-35 সেল করি। সো আমি যদি এখান থেকে 34.99 দিয়ে এখানে এন্টার দেই, তাহলে এখানে দেখা যাবে যে আমি এই ইউনিট কস্ট এবং আদার্স জিনিসপত্র বাদ দিয়ে আমি কত প্রফিট করব। সো আমি যদি একটা সোয়েটার বেচি, লং সিফটি এটা যদি আমি সেল করি, তাহলে আমার প্রফিট হবে $22। ওকে, হুডি, ট্যাঙ্ক টপস, ডিফারেন্ট প্রোডাক্টের ডিফারেন্ট প্রাইস আপনি সেট করতে পারবেন। মগের বেস কস্ট দেখেন $5, 5.50। সো আমরা ধরেন ইউজুয়ালি মগ বেশি $22, 18 থেকে 22-এর মধ্যে আমরা বিক্রি করি। সো ধরেন আমি হচ্ছে 21.99 দিলাম এটা প্রাইস। তাহলে এখানে আপনাকে দেখা যাবে যে সমস্ত কস্টিং বাদ দিয়ে আপনি কত ডলার প্রফিট করবেন। প্রতিটা প্রোডাক্টে কিন্তু দেওয়া আছে, কতগুলি কালার দিবেন সব আপনার উপর, সমস্ত কন্ট্রোল আপনার উপর, ঠিক আছে? সো কিভাবে প্রাইসিং সেট করব, কোন প্রোডাক্টে কত প্রাইস, এবং আমি কিভাবে আমার প্রাইসিং সেট করব যাতে করে ধরুন আপনি বললেন যে ভাই আমি মগ $100 বেচুম, কেউ কিনবে না। ভাই আমি মগ, আপনি তো আপনার এখানে মগ তো $5, আমি মগ $6 বেচুম, 50 সেন্ট প্রফিট করুম, কিনবে না, কারণ মানুষ মনে করবে এটা চিপ। সো ইউজুয়ালি আমেরিকানরা যেই প্রাইসে কেনে এবং আমরা ইউজুয়ালি যেই প্রাইসে বেচি, সেটার একটা প্রাইস লিস্ট করা আছে। সেই লিস্ট অনুযায়ী আপনারা আপনাদের প্রোডাক্টের প্রাইসিং সেট করতে পারবেন, ঠিক আছে? এই কন্ট্রোল আপনার কাছে। প্রত্যেকটা প্রোডাক্টের বেস কস্ট দেওয়া আছে, কত আমরা কেটে রাখতেছি ওই যে, এবং এটা তো এই যে $6 বলতেছি, বা এই যে এখানে কত দেখাইছে মগে $5.5 না, এই যে $5.5 দেখাইছি মগে, এই $5.5 কিন্তু শুধু মগের ফিজ না ভাই, এর মধ্যে আছে মানে হোস্টিং এর কস্টিং, ওয়েবসাইটের কস্টিং, পেমেন্ট গেটওয়ে, আফটার সেল, প্রোডাকশন, শিপিং, ফ্যাক্টরিতে যারা কাজ করে, ইঞ্জিনিয়ার, ওদের বেতন, অফিসের ভাড়া, সমস্ত কিছু আমরা এই 5.50 মধ্যেই পোষাই। ওই যে গেঞ্জির যে $6 ওইটার মধ্যেই আমরা করি, এর বাইরে আপনার থেকে আমরা কোনো চার্জ করি না। এবং এই চার্জিং তো আমরা আপনার থেকে করতেছি না, কাস্টমার পেমেন্ট করতেছে, তখন আমরা আমাদের ভাগের টাকাটা রেখে আপনারটা আমরা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। বাকি যে টাকাটা, রিমেনিং যে টাকাটা, সেটা আপনি উইথড্র করতে পারবেন, বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক কিনা বলেন, চিল্লা এখন ঠিক কিনা? ঠিক। গ্রেট, অসম। সো ফাইন, আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে আসছি, এবং আমার মনে হয় আজকে আমরা মানে অনেক মজার জিনিসপত্র দেখছি এবং ইন্টারেস্টিং বিষয় দেখছি। হ্যাঁ, কিছুটা হয়তো কঠিন লাগতে পারে কিছু মানুষের জন্য, বিকজ আজকে আমরা একটু টেকনিক্যাল এবং একটু অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করছি। আগামীকালকে আমরা হচ্ছে ডিজাইন এন্ড মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবো। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু কমেন্টে জানান। ঠিক একজন লিখছে অনেকগুলো কে দিয়ে। তাইব ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ওই যে ওয়াজের মতো আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার করছি, এবং আমরা অলরেডি 1 ঘন্টা 10 মিনিটের বেশি হয়ে গেছে। আমার মনে হয় যে আমরা আমাদের ক্লাসটা আজকের মতোই শেষ করি। যদি কোনো ধরনের কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো শেষ করতে পারি। ওকে, অনেকেই কমপ্লেন করতেছেন ভাই আমার প্রশ্ন নেন নাই। ভাই কোনো সমস্যা নাই, আমি আপনার প্রশ্নের অ্যান্সার পরে করার চেষ্টা করবো। এগেন আমি বলতেছি যেটা, যে গত ক্লাসে আমাদের 3টা পেজ মিলে 5,000-এর মতো কমেন্ট আসছে, সবগুলি তো সবার নাম পড়াটা, সব আমি যদি পড়ি তাহলে ওইটাই 1 ঘন্টা লাগবে 5,000 জনের নাম বলতে, তাই না? সো সেই জন্য আমরা কি করব, জাস্ট একটু ধৈর্য ধরবো, ঠিক আছে? ওকে, অসম। সো যারা এখন পর্যন্ত আছেন একটা করে কমেন্ট করেন। আমরা আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ করতেছি। আমাদের আজকের হোমওয়ার্ক থাকতেছে হচ্ছে আমরা আমাদের ডোমেইন নেম সিলেক্ট করব। লিঙ্ক ডোমেন সার্চ এটাকে ইউজ করে আমরা ডোমেনের নাম সিলেক্ট করব। ডোমেন আগে কিনে ফেলেন না, ডোমেন কেনার ক্ষেত্রে ভুল হতে পারে, কপিরাইট থাকতে পারে, প্রবলেমেটিক থাকতে পারে। দ্যাটস ওয়াই আমরা ডোমেন আগেই কিনে ফেলবো না। পাবলিকলিও শেয়ার করেন না, গ্রুপে দিয়েন না, কারণ আমি গ্রুপে কিন্তু কমেন্ট করতে মানা করতেছি। বিকজ ডোমেনের নাম আপনি আমাকে মেসেজে পাঠাবেন, 3টা ডোমেনের নাম সিলেক্ট করে আমাকে জানাবেন, আমি সেখান থেকে একটা ডোমেনের নাম সিলেক্ট করে দিব, সেইটা আপনি কিনে আপনার স্টোর লাইভ করতে পারবেন এন্ড আপনার ই-কমার্স ব্যবসা শুরু করে ফেলতে পারবেন। ওকে, দ্যাটস ইট, দ্যাটস অল ফ্রম মাই এন্ড। অলরাইট, প্রাইস চার্ট দেন, গ্রুপে দিয়ে দিব, গ্রুপে পাবেন। ডোমেন কিনতে কি লাগবে ভাই, মানে সারা রাত রামায়ণ পড়ার পরে কি যেন একটা কথা আছে না, ডোমেন কিনতে কি লাগবে? আজকে তো সারাদিন এই গল্পই করলাম যে ডোমেন কিনতে কি লাগবে, কোথেকে কিনবেন, কেমনে কিনবেন, এভরিথিং দেখছি। হয়তো পরে আসছেন যারা তারা শুরু থেকে আবার একটু ভিডিও দেখে নিয়েন, তাহলেই হবে। ওকে, জাস্ট আমাদের গ্রুপে কোনো প্রশ্ন পরে আসলে কি করবেন, গ্রুপে কোশ্চেন অ্যান্সারের পোস্ট থাকবে এন্ড লাইভের নিচেও করতে পারবেন।
আমার এই ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে ফেলেন। এই যে সমস্ত গাইডলাইন, প্রাইস চার্ট কই পাবো, লিঙ্ক ডোমেন সার্চের লিঙ্কটা দেন, ডোমেন কোন জায়গা থেকে কিনবো, এভরিথিং কিন্তু আমরা ওই জায়গাতে শেয়ার করবো। সো মানে মাল্টিপল জায়গাতে এলোমেলো ভাবে না থাকে, আমরা এক জায়গায় থাকি। হ্যাঁ, সো আমাদের বুট ক্যাম্পের আলাদা গ্রুপ আছে, সিক্রেট গ্রুপ, সেই গ্রুপে জয়েন করে ফেলেন। ভিডিওর উপরে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আমাদের একটা ফ্রি কনসালটেন্সি আছে, ফ্রি কনসালটেন্সি ফর্মটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে আমরা নিয়ে ফেলতে পারবো। কালকে কি কিনতে হবে কিনা না কোনো দরকার নেই, একটু সময় নেন, 2 দিন সময় নেন, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট অবশ্যই আজকে রাতে কিনে যদি অ্যাপ্লাই করেন মানে আগে থাকবেন, বাট ডোমেনের নামটা খুব ইম্পর্টেন্ট। আপনি নেম সিলেক্ট করে আমাকে পাঠান, আমি গ্রুপে পোস্ট করবো কিভাবে পাঠাইতে হবে, দেন আমি আপনাকে সিলেক্ট করে দিব কোন নামটা আপনার জন্য বেটার হবে, বিকজ আই হ্যাভ গুড এক্সপিরিয়েন্স অন দ্যাট। সো আমি আপনাকে সেই জায়গা থেকে ডোমেনের নাম সিলেক্ট করে দিব, সেটা আপনি কিনে অ্যাপ্লাই করে আপনার স্টোর লাইভ করে ফেলতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত যারা যারা আছেন, মেক সাম নয়েজ। কেমন লাগছে আজকে ক্লাস, কেমন লাগছে? ওকে ভাই, ভালো থাকবেন। ওকে ওকে, ইয়েস। এবং আজকে কিন্তু আমাদের 3 জন লাকি উইনার থাকতেছে। আজকে ক্লাসে যারা যারা আছেন একটা করে কমেন্ট করবেন এবং একটা করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই যে আপনি আমাদের লাকি উইনার কিনা। সো রেফারেল ড্রর মাধ্যমে আমরা আমাদের 3 জন উইনার সিলেক্ট করি এবং উইনারদের নামও কিন্তু আমরা আমাদের গ্রুপে অ্যানাউন্স করি। অলরেডি কিন্তু ফার্স্ট ক্লাসের লাইভে যারা ছিলেন এবং কমেন্ট করেছেন, আমি জানি না পরেও দেখতে পারেন, যারা পরে দেখছেন তারাও কিন্তু কমেন্ট করেন, যদি পরেও দেখেন তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো, কারণ আপনি দেখে গেলে কিন্তু আপনাকে আমরা খুঁজে পাবো না, কমেন্ট করলে খুঁজে পাবো কমেন্ট থেকে। এবং সেখান থেকে কিন্তু রেফারেলের মাধ্যমে আমরা 3 জন লাকি উইনার সিলেক্ট করতে পারবো। সেই 3 জনের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় গিফট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে একটু কমেন্টে জানাতে পারেন। অনেক ভালো লাগছে, খুব সুন্দর আছি। ওকে, আছি আছি আছি, গুড গুড, ভালো, গুড। অ্যাপ্লাই কিভাবে করবো গ্রুপে দিয়ে দিব ভাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, আগে ডোমেন কিনেন। চরম, ওকে ফাইন, মাশাআল্লাহ, অসাধারণ, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ, অ্যামেজিং অ্যামেজিং, সেই ওকে ফাইন, অসম, চমৎকার। আপনাদের এই সমস্ত কমেন্টস এবং এগুলো হচ্ছে মোটিভেশন, এবং এই এনার্জি নিয়ে আমি আগামীকালকে আবার আসতে চাই। এন্ড কালকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে নোবডি শুড মিস। কালকে ক্লাসে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পার্ট, যে ভাই কি বেচবো, কার কাছে বেচবো, কিভাবে মার্কেটিং করব, প্রমোট কিভাবে করবো, এগুলো কিন্তু আমরা কালকে ক্লাসে শিখবো। ওকে, সো মার্কেটিং এন্ড ডিজাইন, এই দুইটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কিন্তু আমরা আগামীকালকে ক্লাসে কথাবার্তা বলবো। সো কালকে ক্লাসটাকেও মিস করেন না, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আল্লাহ হাফেজ, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এন্ড হোমওয়ার্ক অবশ্যই করে রাখেন। ফার্স্ট ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, গ্রুপে পাবেন, সেই হোমওয়ার্কটা করে ফেলেন, বিকজ দিন শেষে যারা অ্যাকশন টেক করে তারাই কিন্তু উইনার হয়, যারা ওয়াজ শুনে তাদের কিন্তু লাভ নেই। ওকে, সো মানে দিন শেষে আপনাকে অ্যাকশন টেক করতে হবে, কাজ আপনাকে করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে, আমার অনেক মানুষের সাথে পরিচিত হয়েছে, খুবই ভালো লাগছে। অনেকজনের নাম আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আসসালামু আলাইকুম।